আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টা হলো ইন্টিগ্রেশন বা যোগজীকরণ যদি বাংলায় বলি। তো এই অধ্যায়ের আমরা আমাদের যে কেতাব উদ্দিন স্যারের যে বইটা আছে সেই বইয়ে যতগুলো ম্যাথ আছে সেই ম্যাথগুলো আমি একটা একটা করে তোমাদের সমাধান করে দিচ্ছি আমার চ্যানেলে। তো এই ম্যাথটা মানে এই অধ্যায়টার শুরু করার আগে আমি ভাবছি যে তোমাদের থিওরির উপরে একটা ক্লাস নিই। মূলত তো থিওরি না, আমাদের ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন টাইপ করার প্রয়োজন পড়ে। যেমন আমাদের মোটামুটি 30 থেকে 40টার মতো টাইপ আছে, বিভিন্ন টাইপ থাকে, সেই টাইপ অনুযায়ী আমাদের ম্যাথগুলোকে ভাগ ভাগ করে করতে হয়। তো আমি যদি তোমাদের আগে থেকে টাইপগুলো না জানা থাকে তাহলে অবশ্যই সেই ম্যাথগুলো তুমি করতে পারবা না। তো যার কারণে আমি এই ভিডিওতে যতগুলো টাইপ আছে সেই সবগুলো টাইপের প্রতিটা টাইপ এবং তার সাথে একটা করে ম্যাথ দেখব, সাথে যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলোও আমরা দেখব। তো এখানে তুমি প্রথমেই দেখতে পাচ্ছ যে কতগুলো সূত্র আছে। এগুলো হলো জেনারেল ফর্মুলা, এই 14টা। এগুলো হলো স্ট্যান্ডার্ড ফর্মুলা, আরও কিছু ফর্মুলা আছে পরবর্তী পৃষ্ঠায়। তো এই জেনারেল ফর্মুলাগুলো তোমাদের কিন্তু সবার মুখস্থ থাকতে হবে। প্রতিটা ফর্মুলা তোমাদের মুখস্থ করে রাখতে হবে যাতে তুমি পরবর্তী ম্যাথে করতে পারো। এখন এই প্রথম ফর্মুলাটা দেখো, বলছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন। এরকম যদি থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান প্লাস সি। তো তোমরা জানো যে আমরা যদি অনির্দিষ্ট যৌগজ করি তাহলে এই একটা প্লাস সি দিতে হয়, ধ্রুবক মানগুলো আমাদের এই প্লাস সি আকারে লিখতে হয়। ঠিক আছে, তো এরকম দেখবা যে আমাদের মোটামুটি 14টা ফর্মুলা আছে। দেখো, ইন্টিগ্রেশন অফ 1/√x ইকুয়াল টু 2√x প্লাস সি। আর এই যে এই ফর্মুলাটা দেখো, যে ইন্টিগ্রেশন অফ এফ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন, তারপরে এফ প্রাইম অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান। এটা অ্যাকচুয়ালি এই যে এই ফর্মুলাটা, এটা প্রতিস্থাপন প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে এখানে বসানো হয়েছে এই ফর্মুলাটা। বুঝতে পারছো? এই যে এফ অফ এক্স যদি এরকম, এটা আমরা পরবর্তীতে দেখব, টাইপের ভিতরে আছে। তো এই যে এইটা আর এইটা, এটা আপাতত তোমাদের মনে রাখার দরকার নেই, মনে রাখতে পারো। বাট এমনি জেনারেল যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করবা, সবগুলো নোট করলেই ভালো। আমি এখন তোমাদের কাছে চাবো যে আসলে তোমরা এখন ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে এই 1 থেকে এই 15 সবগুলো ফর্মুলা তোমরা খাতায় নোট করে ফেলো। আশা করি তোমরা ভিডিওটা পজ করে এই 1 থেকে যে 15টা, মানে 15 না, অ্যাকচুয়ালি 14, 15, 16, 17টা সূত্র আছে, এই সূত্রগুলো আশা করি তোমরা নোট করে ফেলছো। দেখো, এইখানে সবগুলো আসলে ব্যাখ্যা করার কিছু নেই, বাট এই লাস্টের ফর্মুলাটা আমি একটু ব্যাখ্যা করতেছি। লাস্টের ফর্মুলাটা দেখো কি বলছে এখানে, এমন যদি তোমাদের দুটো ফাংশন থাকে, একটা আছে আমাদের লব হরের ভিতরে, একটা আছে হরের ভিতরে। তো লবের ভিতরে যে ফাংশনটা, বা আমরা রাশি বলতে পারি, যে লবের ভিতরে যে রাশিটা, সেই রাশিটাকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে হরের রাশিটা পাওয়া যায়। দেখো, এই যে এফ এফ প্রাইম অফ মানে এফ অফ এক্সকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা এফ প্রাইম অফ এক্স পাবো, তাই তো? এই যে হরে যেটা আছে তাকে অন্তরীকরণ করলে এই লবের ভিতরে যেটা থাকে সেটা যদি পাওয়া যায় তাহলে ডিরেক্টভাবে আমরা লন এফ অফ এক্স লিখতে পারি। এই সূত্রটা তোমার অনেক কাজে লাগবে, এই সূত্রটা একটু ভালো মতো তোমরা শিখে রাখবে, ঠিক আছে? ওকে, আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, এখানে দেখো এখানে অনেকগুলো আরও সূত্র আছে। ঠিক আছে, এখানে প্রথমত এই 16, 17, 18, 19, 20 থেকে এই যে 29 পর্যন্ত এই সবগুলো সূত্র তোমরা খাতায় লিখে ফেলবে এখন। এগুলো কিন্তু তোমাদের মাস্ট লাগবেই লাগবে, ঠিক আছে? ওকে, এখন এই সূত্রগুলোর প্রমাণ আছে, সূত্রগুলো ব্যাখ্যা করা যায়। তো আমি আসলে এই মানে ছোট ভিডিওটা, এটা তো অনেক বড় হবে ভিডিওটা অবভিয়াসলি, যেহেতু আমরা সবগুলো টাইপ নিয়ে আলোচনা করব। তো আমি আর সূত্র প্রমাণ বা ব্যাখ্যা আমি করতে চাচ্ছি না, তোমরা জাস্ট এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সূত্রগুলো সব মুখস্থ করবে। এখন ভিডিওটা পজ করে এই সূত্রগুলোও লিখে ফেলো। আশা করছি এই সূত্রগুলোও তোমাদের লেখা শেষ। এই সূত্রগুলো না পারলে কিন্তু তোমরা ম্যাথ করতে পারবা না। ঠিক আছে, চলো আমরা পরবর্তীতে চলে যাই। আমাদের প্রথম টাইপ, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যদি ইন্টিগ্রাল এর কোনো এক অংশকে ডিফারেন্সিয়েট করলে এমন একটি অংশ পাওয়া যায় যা সরাসরি ডিএক্স এর সাথে গুণ রূপে থাকে, তবে প্রথম অংশকে জেড ধরতে হয়। এটাই কিন্তু আমি একটু আগে বলে আসছি যে এই যে টাইপ ওয়ানটা এই পুরোটা প্রতিস্থাপনের মানে কনসেপ্টটাই তোমাকে বলা হয়েছে। যেমন যদি মনে করো এই যে আমাদের একটা ইন্টিগ্রেশন সাইনের ভিতরে দুটো ফাংশন আছে, হ্যাঁ,
ছোট অংশ যে কোনো আমি ফাংশন হিসেবে ধরলাম, তো এফ অফ এক্স আছে আর জি অফ এক্স আছে, আর এখানে ডিএক্স আছে, এখানে ডিএক্স আছে। এখন সাপোজ এই এফ অফ এক্সকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে জি অফ এক্স পাওয়া যায়। কি বললাম, যে এই এফ অফ এক্সকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে ঠিক জি অফ এক্স পাওয়া যায়। তাহলে চলো এফ অফ এক্সকে অন্তরীকরণ করি। তাহলে ডিডি কার সাপেক্ষে করবো অন্তরীকরণ? এক্স এর সাপেক্ষে নাকি? তাহলে ডিডি এক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু কি জি অফ এক্স। এরকম যদি পাওয়া যায় তাহলে আমরা সরাসরি এই এফ অফ এক্স এর জায়গায় এফ অফ এক্সকে জেড ধরে করবো। বুঝতে পারছো? এই পুরোটাকে জেড ধরে নেব, তারপরে এই পুরোটাকে ডিজেড দ্বারা রিপ্লেস করে দিব। দেখো, যদি ইন্টিগ্রালের কোনো এক অংশকে ডিফারেন্সিয়েট করলে এমন একটি অংশ পাওয়া যায় যা ডিএক্স এর সাথে গুণ রূপে থাকে, তাহলে এই অংশটা পাওয়া গেছে, এটাই ডিএক্স এর সাথে গুণ রূপে আছে, তবে প্রথম অংশকে জেড ধরে নিতে হয়। ক্লিয়ার? হয়তো একটু ক্লিয়ার না, বাট আমি যদি এই অঙ্কটা করি তাহলে তোমরা ক্লিয়ার হবা কিছুটা। তো চলো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিভাইডেড 3 + 4 cos x। এখন তুমি যদি হরের দিকে তাকাও তাহলে 3 + 4 cos x আছে, এটাকে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে 3 হয়ে যাবে 0, 4 আমাদের ধ্রুবক, আর cos x কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স পাওয়া যায়। তো আলটিমেটলি আমরা সাইন এক্স পাবো। তো উপরে কিন্তু সাইন এক্স এবং ডিএক্স গুণ আকারে আছে, তো এই সাইন এক্স এবং ডিএক্সকে আমরা চাইলে রিপ্লেস করে দিতে পারবো। এখানে ধরে নিতে হবে। হ্যাঁ, এটা করার আগে যে লেট 3 + 4 cos x ইকুয়াল টু জেড, এটা আমরা ধরে নিলাম, কারণ আমাদের বলছে যে যে অংশটাকে ডিফারেন্সিয়েট করলে অন্য অংশ পাওয়া যাবে সেই অংশটাকে আমরা জেড ধরতে হবে। এই অংশটাকে আমি জেড ধরলাম। এখন এই অংশটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। এই পাশে যেহেতু এক্স আছে তাহলে এটাকে এক্স এর সাপেক্ষে, আর এই পাশের অংশটাকে জেড এর সাপেক্ষে। বুঝতে পারছো? তাহলে একে যদি আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে 3 হয়ে যাবে 0, 4 তো 4 এর মতো থাকবে, cos x এর অন্তরীকরণের মান হলো sin x, আলটিমেটলি হবে -4 sin x, আর এটা কার সাপেক্ষে অন্তরীকরণ করছি? x এর সাপেক্ষে, এখানে dx লিখতে হবে ইকুয়াল টু এই z কে যদি আমরা z এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে কি dz। ক্লিয়ার? এখন দেখো, এখন এই উপরে কি আছে? sin x dx, আমি এই sin x আর dx টাকে রেখে দিব, আর এই -4টাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এই -4কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে দেখো কি হবে, এখানে থাকবে sin x dx ইকুয়াল টু এখানে -1/4 dz। বুঝতে পারছো? এখন দেখো এই যে এই নিচের এই পুরোটাকে z দিয়ে রিপ্লেস করে দেব, আর এই যে sin x dx এই পুরোটাকে -1/4 dz দিয়ে রিপ্লেস করে দেব, তাহলে আমাদের এই যে জটিল অংশটা খুব সহজ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, চলো তাই করি। আমি যদি এই পাশে লিখি, এখন ইন্টিগ্রেশন অফ উপরে sin x dx, দেখো sin x dx এর বদলে আমরা কি লিখতে পারি? -1/4 dz, আর নিচের এই পুরোটার অংশের বদলে কি লিখতে পারি? z, নিচে শুধু z। -1/4 এটা তো আমাদের ধ্রুবক পদ, এটাকে বাইরে নিয়ে আসো। -1/4 ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড z, ইন্টিগ্রেশন অফ 1/z dz, অর্থাৎ যদি 1/x থাকে, আমরা সূত্র শিখে আসছি না এরকম, যে ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়াল টু কি হয়? ln x প্লাস c, তাই তো? তাহলে সিমিলারভাবে এখানে আমাদের z আছে, তাহলে ln z প্লাস c হবে, তাহলে -1/4 ln z প্লাস c। এখন এই z এর জায়গায় তুমি z যে ধরছো আগে সেই মানটা বসাই দিবা, তাহলে -1/4 ln 3 + 4 cos x প্লাস c, এই হলো আমাদের সঠিক উত্তর। এই যে টাইপটা, এই টাইপটা কিন্তু তোমার অনেক বেশি কাজে লাগবে,
কারণ তোমাকে আসলে নিজের আইডেন্টিফাই করতে হবে যে কোনটাকে অন্তরীকরণ করলে এমন কোন রাশি পাওয়া যায় যেটা ডিএক্স এর সাথে গুণ আকারে আছে, অবশ্যই গুণ আকারে। এখন এই সাইন এক্সটা যদি তোমার নিচে থাকতো, ডিএক্স এর পরে ভাগ আকারে থাকতো, তখন কিন্তু তুমি আর এই যে সাইন এক্স ডিএক্স এইটাকে রিপ্লেস করে দিতে পারতে না। আশা করি এই টাইপটা সবাই বুঝতে পারছো। চলো আমরা নেক্সট টাইপে চলে যাই। এখানে আমাদের টাইপ 2। তো টাইপ 2 এ দেখো এই সূত্রগুলো লাগবে। এখন এই সূত্রগুলোই কেন লাগবে? এই সূত্রগুলোর তুমি একটা স্পেশালিটি আছে, সেটা হলো গিয়া এই সূত্রগুলো দুটো দুটো রাশির বা দুটো পদের সমষ্টি আর কি। দেখো সমষ্টি অথবা অন্তর, বর্গের সমষ্টি অথবা বর্গের অন্তর আকারে আছে সবগুলো। এই যে ডিএক্স ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা কিন্তু দুটো রাশির বর্গের, আমাদের বর্গের সমষ্টি আকারে আছে। বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের তুমি যদি মূল টাইপটা পড়ো তাহলে দেখো এখানে বলা আছে যদি কোনো ইন্টিগ্রাল এরকম এরকম বা এরকম যে কোনো আকারে থাকে, এই তিনটার যে কোনো আকারে থাকে, এটা কিন্তু দ্বিঘাত রাশি। হ্যাঁ, একটা দ্বিঘাত রাশি। তাহলে দ্বিঘাত রাশি এর যে কোনো একটির আকারে থাকে, তবে দুইটি বর্গের সমষ্টি বা অন্তরূপে প্রকাশ করতে হয়। তাহলে উহা উপরের কোনো একটি প্রমাণ আকারে পড়বে। যদি তুমি এইটাকে যে কোনো দুটো বর্গের সমষ্টি অথবা রাশি আকারে প্রকাশ করো, তাহলেই কিন্তু তোমার এই সূত্রে যে কোনো একটাকে পড়বে। ইন্টিগ্রেশনের জিনিসটাই হলো আমরা সূত্রে ফালানোর জন্যই ক্যালকুলেশনগুলো করে থাকি। ঠিক আছে? এখন এইটার একটা উদাহরণ দেওয়া আছে। তুমি এরকম যে কোনোটা থাকুক না কেন, তোমার যদি এরকম দুটো বর্গের আকারে নিতে পারো বা দুটো বর্গের অন্তর আকারে নিতে পারো, সমষ্টি আকারে বা অন্তর আকারে নিতে পারো, তাহলে কিন্তু এই সূত্র ইজিলি ফেলাইতে পারবা। ঠিক আছে? আরেকটা জিনিস, সেটা হলো কি তোমার এক্স এর সহগটার উপরে খেয়াল রাখবা। তুমি যদি এক্স এর সহগ 1 না থেকে অন্য কিছু থাকে, তাহলে সেই সহগটা দ্বারা ভাগ হয়ে যায়। বুঝতে পারছো? তো এটা নোট আকারে লিখে নিতে পারো। আমি এখানে লিখে আচ্ছা আচ্ছা একটু পরে লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, এটা আপাতত ম্যাথটা করি। এখানে কি আছে যদি একটু সেপারেট করে নিই এটা, তো দেখতেই পারতেছো আমাদের এখানে 12x মাইনাস 9x এর উপরে স্কোয়ার আছে। তাহলে এটাকে আগে আমাদের একটা এই এক্স যে দুইটা আছে, একটা আছে এক্স, একটা আছে এক্স স্কোয়ার, এটাকে আগে একটা পদে নিতে হবে। তাহলে একটা পদে আমরা কিভাবে নিব? অবশ্যই আমাদের a প্লাস বি অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফালাইতে হবে। বুঝতে পারছো? হোল স্কোয়ারের সূত্রে ফালাইয়া এই এক্স সম্বলিত যে কোনো একটা পদ আমরা পাবো, আর বাকি যে অংশটা থাকবে সেটাকে আরেকটা পদের মানে বর্গ আকারে নিব। বুঝতে পারতেছো? করলেই বুঝতে পারবা। চলো করি। তো এটাকে কি লেখা যায় দেখো তো, ইন্টিগ্রেশন সাইন আছে, এখানে আছে ডিএক্স, লিখলাম ডিএক্স রুট ওভার অফ, এই যে রুট ওভার অফ। এখন এই 9x স্কোয়ারকে কি লেখা যায়? 9x স্কোয়ারকে তুমি চাইলেই লিখতে পারবা 3x হোল স্কোয়ার, অবশ্যই লিখতে পারবা নাকি? ওকে, এখানে মাইনাস আছে, মাইনাস লেখো, সমস্যা নেই। এখানে দেখো এখানে আছে 12, তাহলে এখানে 2ab আকারে যদি ভাঙাও 12কে, তাহলে 2 তো থাকবে 2। এ আকারে কি আছে আমরা জানি না, কিন্তু বি আকারে কি আছে সেটা আমরা জানি। বি আকারে কি আছে? বি আকারে আছে আমাদের 3x। এখন এই দুটো গুণ করো, গুণ করলে 3 দুগুণে 6 হয়। 12 হইতে আর কত গুণ করা লাগে? 12 হইতে কিন্তু আরও তোমার 6-এর সাথে 2 গুণ করতে হয় নাকি? তাহলে এখানে আমাদের আরও 2 গুণ করতে হবে। এখানে যদি আরও 2 গুণ করি তাহলে কিন্তু আমাদের এই 12 হয়ে যাবে। তাহলে এই আলটিমেটলি এই হিসাবে কাজ করতেছে কি? 2। এখন সূত্র আকারে তোমাদের আগে এ স্কোয়ার, তারপরে প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লাগে, তাই তো? আমাদের এখানে এ স্কোয়ার পেয়ে গেছি আমি, বি স্কোয়ার কিন্তু পাইনি। তো বি স্কোয়ার তুমি এক্সট্রাভাবে নিয়ে আসো। তাহলে এখানে -4 নিয়ে আসো। হ্যাঁ, তো -4টা তো এখানে নাই, যার কারণে মাইনাসটাকে রিমুভ করার জন্য, অর্থাৎ 4 এর মান ভ্যালুটা সেম রাখার জন্য তুমি +4 দিয়ে দিবা। ক্লিয়ার? তাহলে এটাকে আমি লিখতে পারি যে এখানে আমাদের 4 তো হবে, 4 আমি কেন লিখবো? আমাদের প্রয়োজনে। আর -4 দিয়ে দিব যাতে ভ্যালুটা সেম থাকে। তারপর যা আছে পুরোটা লিখে দাও। তাহলে এই আকারে লেখো আর কি। তাহলে 12টাকে আমরা লিখতে পারি +2 ইন্টু 2 ইন্টু 3 উপরে এক্স নাকি? 3 তারপরে এক্স, তারপরে এখানে আছে মাইনাস, দিলাম মাইনাস, তারপরে 3, তারপরে এক্স, তারপরে হোল স্কোয়ার। আমি খুব ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। যারা ইন্টিগ্রেশন একবার করে আসো তাদের কাছে বোরিং লাগবে অবশ্যই, আর যারা নতুন একেবারে তাদের কাছে আশা করি বোধগম্য হবে। ঠিক আছে? এখানে ডিএক্স দিয়ে দাও। এখন এখান থেকে তুমি সূত্রে তুমি যদি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লেখো, যে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার যাই লেখো না কেন,
প্লাস মাইনাস যাই হোক না কেন, প্রথম যে এ স্কোয়ার ওটা কিন্তু পজিটিভ থাকে, তারপর এখানে প্লাস মাইনাস 2ab হয়, তারপর আবার পজিটিভ বি স্কোয়ার হয়। আর তুমি এখানে খেয়াল করে দেখবা এখানে নেগেটিভ আর এখানেও কি নেগেটিভ, তাহলে তুমি অবশ্যই নেগেটিভ কমন নিতে হবে, মাস্ট বি। তাহলে 4 মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে এখানে হয়ে যাবে কি, এখানে হয়ে যাবে পজিটিভ 4 মাইনাস এটাকে ঘুরে লেখো তুমি, ঘুরে লিখলে কি হবে, ঘুরে লিখলে, আচ্ছা আমি ব্র্যাকেট অন্যটা দিই, ঘুরে লিখলে 3x-টাকে আগে লিখতে পারবা, তাহলে 3x হোল স্কোয়ার, পরে মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 2, তারপরে প্লাস, তারপরে 2 স্কোয়ার বা 4, বুঝতে পারছো? আমি 2 স্কোয়ার লিখি 4টাকে, কোন 4 এটা, এই যে এই 4, তাহলে 2 এর উপরে স্কোয়ার। ক্লিয়ার? ওকে, দেখো এখন আমরা কি লিখতে পারছি, ইন্টিগ্রেশন সাইনটা একটু বড় করে দিই। ওকে, এখন এখান থেকে দেখো লেখা যায় ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, উপরে তো ডিএক্স আছে, লিখলাম ডিএক্স, আর এটাকে দেখো এই যে এটা 4কে লেখা যায় 2 স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 2 এর উপরে স্কোয়ার, মাঝখানে মাইনাস দিলাম মাইনাস, এখন এই যে 3x মাইনাস 2, তাহলে 3x মাইনাস 2 তার উপরে স্কোয়ার। এই পর্যন্ত আমাদের ম্যাথ আসলো। এখন দেখো এটা কোন সূত্রে পড়ে দেখো তো, এই পুরোটাই কিন্তু তুমি এক্স কনসিডার করবা, যা সহগ দ্বারা ভাগ করে দিবা, যেহেতু এটা তোমার একঘাতি, এক্স এর একঘাতি রাশি, এক্স এর যদি একঘাতি রাশি থাকে তাহলে এই পুরোটাকে এক্স কনসিডার করা যায়, জাস্ট তোমাকে এক্স এর সহগ দ্বারা ভাগ করে দিতে হবে সামনে, বুঝতে পারছো? তাহলে দেখো এটা ডিএক্স ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ারের সূত্র, তাহলে ডিএক্স ডিভাইডেড রুট ওভার, এই যে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ, এই সূত্র। চলো এটাকে আমরা কপি করে ওই পৃষ্ঠায় নিয়ে যাই। তাহলে আমরা জানি সূত্রটা কি পেলাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার মাইনাস যদি এক্স স্কোয়ার থাকে তাহলে লেখা যায় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এখন সেম সূত্র এখানে অ্যাপ্লাই করো, তাহলে আগে হবে কি সাইন ইনভার্স, লিখে ফেলো সাইন ইনভার্স। এখন সাইন ইনভার্স লেখার আগে দেখো এক্স এর একটা সহগ আছে, আমি বলছি কি যে তুমি যদি একঘাতি রাশি থাকে এক্স এ তাহলে পুরোটাকে এক্স কনসিডার করা যায়, বাট অবশ্যই সহগ দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে এখানে এক্স এর সহগ আছে 3, এখানে আমাদের 1/3 আনতে হবে, 3 দ্বারা ভাগ করে দিতে হবে, তারপরে সূত্রের ফর্মুলা বসাও, তাহলে সাইন ইনভার্স লেখো সাইন ইনভার্স এক্স, এক্স আকারে কি কাজ করতেছে 3x মাইনাস 2, তাহলে 3x মাইনাস 2, এটা আমাদের এক্স ডিভাইডেড এ মানে কি 2, এটা আমাদের 2 প্লাস সি, এই হলো আমাদের সঠিক উত্তর। তো শুধু এরকম ম্যাথ না, তুমি এরকম বইয়ে প্রচুর ম্যাথ পাবা, ওগুলো তোমার প্র্যাকটিস করতে হবে, আমি সবগুলোই করাবো আস্তে আস্তে করে, বাট আমি এখানে টাইপ ভিত্তিক আলোচনা করলাম। যদি এরকম যে কোনো আকৃতিতে থাকে তুমি অবশ্যই দুটো মানে দুটো রাশির বা দুটো এমনভাবে দুটোর বর্গের বা অন্তর্ফলের সমষ্টি আকারে নিতে হবে, বুঝতে পারছো? দুটো পদের বর্গের সমষ্টি অথবা অন্তরূপে প্রকাশ করে নিতে হবে। ঠিক আছে, আশা করি এই টাইপটাও তোমরা সবাই পেরেছ। টাইপ 3, এখন টাইপ 3টা কি বলছে দেখো, যে যদি কোনো ইন্টিগ্রালে ইন্টিগ্রেশন অফ উপরে থাকে এক ঘাত আর নিচে থাকে দ্বিঘাত, আবার উপরে থাকে এক ঘাত আর নিচে রুট ওভারের পরে দ্বিঘাত, এরকম যদি কোনো আকৃতি থাকে, বা এরকম যে আমাদের এক ঘাতের সাথে রুট ওভার ভিতরে তারপরে দ্বিঘাত গুণ করা আছে, এরকম আকারে থাকে, অর্থাৎ এক ঘাত রাশি উপরে এবং একটি দ্বিঘাত রাশি বা উহার বর্গমূল নিচে অথবা উপরে থাকে, তবে এক ঘাত রাশির স্থলে দ্বিঘাত রাশির অন্তরক সহগ লিখে যত এক্স ছিল তত দিয়ে গুণ এবং যত এক্স লিখিত হয়েছে তত দিয়ে ভাগ করে তারপর ধ্রুব সংখ্যা ব্যালেন্স করে আলাদা করতে হবে। বুঝতে পারতেছ? বুঝতে না পারলে আমি একটু তোমাকে সহজ বাংলায় বুঝাই, যে বলছে এরকম যদি থাকে, বা উপরে এক ঘাত নিচে দ্বিঘাত, তখন মনে করো আমি এই যে নিচেরটার যদি আমি অন্তরীকরণ করি, তখন কি হবে দেখো, নিচেরটার অন্তরীকরণ করলে এখানে কি হবে 10x নাকি 10x প্লাস 2, তো উপরে যে এক ঘাত থাকবে সেটাকে ব্যালেন্স করে দেখো, এই যে নিচেরটার অন্তরীকরণ করলে যে মানটা হবে উপরেরটাকে সেই মানের আকৃতিতে নিতে হবে,
অর্থাৎ নিচের যে দ্বিঘাত সমীকরণটা থাকবে, রাশিটা থাকবে, সেই রাশিটার অন্তরীকরণের ফলের মতো করে উপরেরটাকে সাজাইতে হবে। এখন উপরেরটা অবশ্যই সাজানো খুব সহজ হবে না, কারণ উপরে অন্য একটা রাশি থাকবে। তো আমি এখানে এই সহগগুলোকে অর্থাৎ এক্স এর সহগগুলোকে ভাগ করে তারপরে কিছু যোগ করে বিয়োগ করে আমরা এটাকে এটার মতো সাজাবো, বুঝতে পারছো? তো এটাকে এটার মতো সাজায় তারপরে এই যে পি প্লাস কিউকে এই পুরো আকারে লিখতে হবে। আমি যদি এই এই অঙ্কটা করে দিই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। এখন দেখো, আর তুমি নর্মালি সিরিয়ালিভাবে সাজাতে পারো আর আলাদাভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আগে তুমি নিচের যে পদটা আছে, সেই নিচের যে রাশিটা আছে সেই রাশিটার তুমি অন্তরীকরণ নির্ণয় করো। তাহলে এই নিচের রাশিটার অন্তরীকরণ কী হবে? 10x + 2 নাকি? তাহলে আমাদের উপরেটাকে এটার মতো করে সাজাতে হবে, বুঝতে পারছো? এখন এই উপরের রাশিটাকে আমরা কীভাবে এটার মতো করে সাজাইতে পারি? এখানে আছে কত? এখানে আছে 3x প্লাস আছে 2। তো প্রথমত এখানে যেহেতু 3 আছে, এখানে 10 আছে, তাহলে 3টাকে আগে আমাদের কমন নিতে হবে। তো চলো 3টাকে আগে আমরা কমন নিই। তো 3টাকে কমন নিলে এখানে তো এক্স পড়ে থাকবেই, বাট এই যেখান থেকে 3 চলে গেলে 3 দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে প্লাস হবে 2/3। একটু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন এইখানে লাগবে 10 নাকি? 10 লাগবে না? তো তুমি এখানে 10 দ্বারা ভাগ করে 10 গুণ করে দাও। 10 দ্বারা ভাগ করে 10 গুণ করে দিলে 3/10 আসবে। আর আমরা এখানে একটা 10 গুণ করে দিতে পারি। 10 গুণ করে দিলে এক্স প্লাস 2/3। এটা একটা দাগ কেন পড়লো বুঝলাম না। এক্স প্লাস 2/3 নাকি? তাহলে এখন এই 3/10 তো আছে বাইরে, এটাকে রেখে দাও আর 10 দ্বারা গুণ করে দাও। তাহলে 10x প্লাস এটাকে 10 দ্বারা গুণ করলে উপরে 20/3, উপরে 20/3 এরকম হইল। এখন এখানে আছে 10x + 2, বাট এখানে আছে 20/3। আমি এখন 2 লাগবে, তাহলে এক্সট্রাভাবে 2 নিয়ে আসো। তাহলে 3/10, এখানে 10x + 2 তুমি লিখে ফেলো, আমি +2 এক্সট্রা আনছো, যার কারণে তুমি 20/3 থেকে -2 করে দাও। তাহলে কিন্তু আমাদের মান সেম থাকবে, বুঝতে পারতেছো? তাহলে মান সেম থাকলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি, এটা যদি তুমি ক্যালকুলেট করো যে 20/3 - 2 যদি করো, কি আসবে লসাগু? এখানে 20 - 3 × 6, আলটিমেটলি কত থাকতেছে এখানে? 14/3। এখানে থাকবে কি 3/10, আর এখানে হবে 10x + 2 + 14/3। এখন দেখো তুমি কিন্তু এই যে এই রাশিটাকে এইটার মতো করে প্রকাশ করতে পারতেছো। অবশ্যই তোমাকে কিছু ধ্রুবক পদ থাকবে, এটা নিয়ে কোনো টেনশন নেই, ওটা নিয়ে আমরা আলাদাভাবে কাজ করবো, বুঝতে পারতেছো? অবশ্যই এখানে ধ্রুবক পদ থাকবে, বাট ওটা নিয়ে আমরা আলাদাভাবে কাজ করবো। তাহলে এখান থেকে দেখো এটাকে যদি আমি এটা দ্বারা গুণ করে আলাদা করে দিই, এটা দ্বারা এটাকে গুণ করে আলাদা করে দিই, তাহলে 3/10 এখানে হবে কি 10x + 2, এটাকে আলাদাভাবে গুণ করে দাও। এই 3 আর এই 3 কাটা, প্লাস কত থাকবে? 14/10। তাহলে এই যে 3x + 2 এটাকে এইটা আকারে লেখা যায়। এই প্রসেসটা প্রথমে হয়তো তোমাকে একটু ডিফিকাল্ট লাগবে, বাট কয়েকবার করার পরে দেখবা সহজ হয়ে যাবে, বুঝতে পারছো? অর্থাৎ আমি এই যে উপরে যে পদ মানে রাশিটা আছে সেই রাশিটাকে নিচের রাশিটার অন্তরীকরণের ফলের আকারে প্রকাশ করে ফেললাম। এই যে এটা অন্তরীকরণের ফল, আর আশেপাশে আমাদের কিছু ধ্রুবক পদ থাকবে। এটাই কিন্তু এখানে বলা হয়েছে যে আমাদের একঘাতী রাশিটাকে এমনভাবে প্রকাশ করতে হবে যেন এইটার অন্তরীকরণের ফল, দেখো যে ddx অফ এইটা প্লাস এই সামথিং থাকবে। এই যে প্লাস সামথিং মানে কি? এই যে 14/10, আর এখানে যে এমটা আছে এটা মানে সহগ থাকবে, এটা মানে এই যে 3/10। এটা যে কোনো রাশির জন্যই প্রযোজ্য, যদি নিচে থাকে দ্বিঘাত আর উপরে থাকে একঘাত, বুঝতে পারছো? ওকে, আমি মুছে দিই এগুলো, এগুলো অবশ্যই তুমি নোট করে নাও, তো দ্রুত আমি এখন কারণে মুছে দেবো। এটা নোট করে নিছো? পজ করে নোট করে নাও যদি নোট করে না করে থাকবে, এই লাইনটুকু। আচ্ছা, আশা করি নোট করে নিছো। আমাদের নিচেরটা লাগবে, নিচেরটা আপাতত রেখে দিই। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এই যে উপরেরটা ইকুয়ালটা এই পুরোটা লিখতে পারি। প্রসেসটা অবশ্যই তুমি দেখছো। তাহলে চলো এটাকে সমাধান করি আমরা। এটাকে সমাধান করলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইনের ভিতরে উপরেরটাকে পড়লে কি লিখবো আমরা? এই পুরোটা 3/10, এখানে হবে কি 10x + 2, মাঝখানে প্লাস 14/10। এখানে আমাদের ডিএক্সটা লিখে দাও, dx ডিভাইডেড নিচে থাকবে 5x² + 2x + 3। এখন এই পুরোটা অর্থাৎ এই যে মাঝখানে প্লাস
এই প্লাসের ডিভাইডেড করে ফেলবা এই পুরোটার সাথে এইটা আর এইটার সাথে এইটা ডিভাইড করে দিলে এটা আমাদের আচ্ছা করে তারপরে ভাগ করি। এখানে থাকবে কি 3/10, এখানে 10x প্লাস 2, নিচে 5x² প্লাস 2x প্লাস 3, এখানে dx, মাঝখানে প্লাস দিলাম প্লাস, আবার ইন্টিগ্রেশন অফ, এখানে থাকবে 14/10, নিচে 5x² প্লাস 2x প্লাস 3, নিচেরটা মুছে দেওয়া আপাতত, আশা করি নোট করে নিয়েছো তোমরা সবাই। এই যে এইটা ধ্রুবক পদ, এটাকে বাইরে নিয়ে আসো, তাহলে 3/10, তাহলে থাকে কি এইটা নিচে আর এইটা উপরে। এখন দেখো আমরা কিন্তু একটু আগে একটা সূত্র শিখে আসছি যে হরকে যদি আমরা অন্তরীকরণ করে লব পাওয়া যায় তাহলে এটাকে ডিরেক্ট লন হর লেখা যায়, শিখে আসছি না? আমি তোমাকে দেখাই। সূত্রটা কোথায় গেল? এই যে যে আমাদের এই প্রথম পেজে শিখছি যে আমরা যদি হরকে অন্তরীকরণ করে লব পাওয়া যায় তাহলে ডিরেক্ট লন হর লেখা যায়। তাহলে আমাদের এখানে এখনো সিমিলার ভাবে কি, এই যে দেখো হরকে অন্তরীকরণ করলে আমরা লব পাইতেছি, এটা তো বাইরে নিয়ে আসছি, তাহলে ডিরেক্ট লন হর লেখা যাবে। অন্তরীকরণ বলতেছি ইন্টিগ্রেশনের ফলাফল, তাহলে লন পুরো নিচেরটা অর্থাৎ 5x² প্লাস 2x প্লাস 3, মাঝখানে প্লাস দিলাম প্লাস। এখন দেখো এইটা কিন্তু আবার আমাদের টাইপ 1-এ চলে আসলো, মানে 2-তে চলে আসলো, যে দুইটার বর্গের সমষ্টি বা অন্তর আকারে নিতে হবে। তাহলে চলো এটাকে বাইরে নিয়ে আসো, যেখানে dx লিখতে ভুলে গেছি, 14/10 ইন্টিগ্রেশন অফ, এখানে হবে dx। এখন এটা দুইটার বর্গের সমষ্টি আকারে নিতে পারি, তো আলটিমেটলি তুমি চাইলে এখান থেকে 5টা কমন নিতে পারো, 5 কমন নিয়ে কাজ করতে পারো, তো তাতে কোনো সমস্যা নেই। 5 যদি তুমি কমন নিয়ে যাও তাহলে এখানে একটা 5 গুণ হবে 5, আর নিচে কি থাকবে, এখান থেকে 5 কমন নিলে এখানে শুধু x² থাকবে, 2x থেকে 5 কমন, তাহলে প্লাস 2/5, 5 তো এখানে নাই তাহলে 5 ভাগ হয়ে যাবে, 2/5x প্লাস 3 থেকে 5 কমন, তাহলে 3/5। এই মানে দুটো বর্গের সমষ্টি বা অন্তর আকারে নিতে হবে আমাদের। চলো তাই করি, তাহলে 3/10, এখানে লন 5x² প্লাস 2x প্লাস 3, মাঝখানে প্লাস 50 অর্থাৎ 14/50 ইন্টিগ্রেশন অফ, এখানে dx। এখন তুমি সূত্র আকারে ফালানোর ট্রাই করো, এখানে কি থাকবে, এখানে থাকবে অবশ্যই কি x² প্লাস 2 ইন্টু এখানে x আছে আর এখানে 1/5, x ইন্টু 1/5, তাহলে বি আকারে কাজ করবে কি 1/5, এখানে প্লাস 1/5 এর উপরে স্কোয়ার দিয়ে দাও, তো 1/5 স্কোয়ার তো এক্সট্রা ভাবে আনছি, যার কারণে এটার সাথেও 1/5 স্কোয়ার যোগ করতে হবে, বিয়োগ করতে হবে এটা থেকে, তো এটা আমি এক্সট্রা ভাবে আনছি, ভ্যালু সেম রাখার জন্য এটাকে আবার বিয়োগ করতে হবে, এটাকে তুমি লাস্টে বিয়োগ করে দাও, 3/5 আছে আর এটা মানে কি 1/25, তাহলে মাইনাস 1/25, বুঝতে পারছো? কিন্তু পজিটিভ এটার সাথে, এটার পরে এটুক, ওকে ঠিক আছে। আচ্ছা এটা আমি একটু মুছে উপরেই লিখি, হ্যাঁ ওকে, আশা করি তুমি সব নোট করতেছো, এই যে টাইপগুলো সব নোট করবা তোমরা। এখান থেকে লিখতে পারি যে প্লাস 3/5 মাইনাস 1/25, এই। এখন আমরা চলো অপর পৃষ্ঠায় চলে যাই, কপি করে নিয়ে। এই ম্যাথগুলো অবশ্যই একটু বড় হবে, এটাকে এটার মধ্যে রেখে দাও, 3/10, এখানে আছে লন 5 এর উপরে x² প্লাস 2x প্লাস 3, মাঝখানে প্লাস 14/50 ইন্টিগ্রেশন অফ, এখানে কি লেখা যায়, এখানে আছে dx, দেখো এটা সূত্রে পড়ে x প্লাস a প্লাস b এর সূত্র, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, তাহলে x প্লাস 1/5, x প্লাস 1/5 এর উপরে কি হবে স্কোয়ার,
আর এখানে কি আছে 3/5 মাইনাস 1/25। তো তুমি এটা চাইলে ক্যালকুলেটারে করতে পারো ডিরেক্ট। আমি যদি ক্যালকুলেটারে বের করে ফেলি, 3/5 মাইনাস 1/25, তাহলে 14/25 আসলো। এটা মান কত আসছে? 14/25। এটাকে যদি আমরা বর্গের আকারে নিতে চাই তাহলে √14/25 হোল স্কয়ার লিখতে হবে। লিখে ফেলো এখানে, প্লাস √14/25 এর উপরে স্কোয়ার। এখন এটা কোন সূত্রে পড়ে? তুমি যদি সূত্র আপাতত নাও পারো, হ্যাঁ, আমি তোমাকে বলে দিচ্ছি কোন সূত্র পড়ে। যে ইন্টিগ্রেশন অফ এরকম যদি থাকে যে dx এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা আমাদের টেনের সূত্রে পড়ে। প্রথমে 1/a আসবে, তারপরে টেন ইনভার্স x/a প্লাস সি। তাহলে এখানে আমি টেনের সূত্রে অ্যাপ্লাই করবো, তো চলো তাই করি। এখানে আছে 3/10 ln 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, মাঝখানে প্লাস 14/50, এখানে আমার ডিরেক্ট সূত্র অর্থাৎ 1/a, 1/√14/25, তারপরে টেন ইনভার্স x/a, এক্স আকারে কাজ করবে কি x প্লাস 1/5, x প্লাস 1/5 x/a এ আকারে √14/5 লিখতে পারি আমরা। ব্র্যাকেট দিয়ে দাও প্লাস সি। তো এটাকে তুমি সাজায় লিখতে পারো, আর নাকি এখানে অ্যান্সার দিলেও হবে। এই হলো তোমার সমাধান। আশা করি টাইপ 3ও সবাই বুঝতে পেরেছো। চলো টাইপ 4-এ চলে যাই। ঠিক আছে, এখন টাইপ 4-এর ভিতরে দেখো এখানে বলছে যদি কোনো ইন্টিগ্রালে ইন্টিগ্রেশন অফ ডি এক্স স্কোয়ার প্লাস, ডি মানে কিন্তু ধ্রুবক, এই যে আমাদের ডিফারেন্সিয়েশনের ডি না, dx স্কোয়ার প্লাস ex প্লাস f, আর নিচে যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c থাকে, বা এরকম যদি থাকে এই আকৃতিতে থাকে বা এই আকৃতিতে যদি থাকে, তাহলে এর একটির আকারে থাকে, তবে একটিকে অন্যটির আকৃতিতে নিতে হয়, একটিকে অন্যটির আকারে নিতে হয়, অর্থাৎ হরকে হরের মতো রাখবা, লবটাকে হরের মতো নেওয়ার চেষ্টা করবা। সেম ওয়েতে আমরা আগেরবার যেভাবে করছি এটাকেও সেম ওয়েতে নেওয়ার চেষ্টা করব। তারপরে আবার সিমিলারভাবে তুমি সবগুলোকে আলাদা করে ফেলবা। ওই যে লসাগু যেমনি একসাথে করি তেমনি ঠিক উল্টা প্রসেসে আলাদা করবা। আলাদা করে আবার উপরের টাইপগুলো বসাবা, অর্থাৎ 3 বা 2 টাইপ আসবে তখন ওগুলো আবার অ্যাপ্লাই করবা। বুঝতে পারছো? অর্থাৎ উপরে যদি আমাদের দ্বিঘাত থাকে আর নিচে যদি আমাদের দ্বিঘাত থাকে, তাহলে আলটিমেটলি তোমরা হরে যেটা থাকবে লবটাকে হরের মতো নেওয়ার চেষ্টা করবা। এই হলো আমাদের অঙ্ক। এই এক্সাম্পলটা করলে আশা করি বুঝতে পারবা। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। আমি যদি উপরের দিকে তাকাও এবং নিচের দিকে তাকাও তাহলে দেখবা যে এখানে প্লাস আর মাইনাসের শুধু পার্থক্য। উপরে যদি কোনোভাবে মাইনাস এক্স থাকতো তাহলে এইটা এবং এটা মিলে যাইতো। তো উপরেটাকে আমরা মাইনাস কীভাবে নিতে পারি? ইন্টিগ্রেশন অফ এটাকে এক্স স্কোয়ার লিখে আমি একটা মাইনাস এক্স দিয়ে দিলাম এক্সট্রাভাবে, আর এখানে প্লাস 1 লিখে দিয়ে ফেললাম প্লাস 1। এখন মিস গেছে কি দেখো, উপরে ছিল একটা এক্সট্রা, এই যে উপরে ছিল এক্স, ওটা আমি লিখছি কি মাইনাস এক্স, এই এক্সট্রা তো রয়ে গেছে নাকি, তো এক্সট্রা এখানে লিখে দাও। এই মাইনাস এক্সটা এক্সট্রা আনছি, এই মাইনাস এক্সটা আবার কি লিখে ফেলো। বুঝতে পারছো? এখানে ছিল এক্স প্লাস এক্স হবে, সরি, এখানে ছিল এক্স, আমি একটা এক্সট্রা মাইনাস এক্স আনছি, তাহলে এই এক্সট্রা যেহেতু আনছি এটাকে আমার আবার যোগ করতে হবে, যোগ করে এটাকে ফিল আপ করতে হবে, বাট অলরেডি একটা প্লাস এক্স আছে, ওই এক্সটাও লিখে ফেলো। তাহলে উপরের ভ্যালুটা কিন্তু সেম হয়ে গেছে, উপরে তুমি সবগুলো যোগ করে দাও, উপরে এটাই পাবা। আর নিচে কি আছে? নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। আমি উপরেরটাকে নিচের মতো করার চেষ্টা করতেছি। এখানে ডিএক্স আছে, লিখে দাও ডিএক্স ইকুয়াল ইন্টিগ্রেশন অফ। এখন দেখো এই যে দুইটা এক্স মিলে 2x হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস 2x ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস এখানে ডিএক্স। এটা মুছে দাও।
এখন দেখো এই পুরোটাকে আর এই পুরোটাকে এটাকে আমরা আলাদা করে দিব। লসাগুর উল্টা প্রসেস। তাহলে এই পুরোটা নিয়ে এইটা আলাদা হবে, এই পুরোটা নিয়ে এইটা আলাদা হবে। তাহলে থাকবে কি ইন্টিগ্রেশন অফ এখানে থাকবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, নিচে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এন্ড অবভিয়াসলি ডিএক্স থাকবে, মাঝখানে প্লাস দিলাম প্লাস, এখানে 2x আছে, ইন্টিগ্রেশন অফ এখানে থাকবে 2x ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এখানে আমাদের ডিএক্স। আলটিমেটলি এটা কাটাকাটি গেলে শুধু 1 থাকে, ইন্টিগ্রেশন অফ শুধু ডিএক্স, মাঝখানে কি প্লাস। দেখো এইটাকে অন্তরীকরণ করলে তুমি কিন্তু উপরেটা পাওয়া যাবে না, উপরেটা পাবা না, অ্যাকচুয়ালি 2x মাইনাস 1 হবে, পুরোপুরি পাওয়া যাবে না, সরি। দেখো এইটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো 2x মাইনাস 1, ওটা উপরে আছে 2, শুধু 2x, তাহলে একটা মাইনাস 1 লাগবে, তাহলে আমি একটা মাইনাস 1 নিয়ে একটা প্লাস 1 দিয়ে দিই, তাহলে তো হয়ে গেল। তাই করি চলো। এখানে আমাদের কি আছে ইন্টিগ্রেশন অফ, এখানে আমি লিখলাম 2x মাইনাস 1 লাগবে, কারণ নিচেরটা অন্তরীকরণ করলে এটা কিন্তু আমাদের টাইপ কত হয়ে গেছে, টাইপ 3 হয়ে গেছে না, যে এরকম যদি থাকে উপরে যদি থাকে একঘাতি, নিচে যদি থাকে দ্বিঘাতি, তাহলে এইটার অন্তরীকরণের ফল উপরেটার আকারে প্রকাশ করতে হয়। তাহলে উপরে আমাদের 2x আছে, এটাকে 2x মাইনাস 1 বানাতে আমি মাইনাস 1 দিয়ে দিলাম, আমাদের ভ্যালু সেম রাখতে প্লাস 1 দিয়ে দিই। এখন নিচে কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এখানে আমাদের ডিএক্স। এখন এটার অন্তরীকরণের ফল কি, শুধু এক্স, যদি কিছু না থাকে তাহলে শুধু এক্স, মাঝখানে প্লাস। এখন আবার সিমিলারভাবে এটাকে, এই পুরোটাকে আর এটাকে আলাদা করে দাও, আলাদা করে দিলে কি থাকে ইন্টিগ্রেশন অফ এখানে 2x মাইনাস 1, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এখানে ডিএক্স, মাঝখানে প্লাস দিলাম প্লাস, এখানে 1 আছে, শুধু ডিএক্স লিখতে পারো, ডিএক্স ডিভাইডেড এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এখানে শুধু এক্স থাকতেছে, মাঝখানে প্লাস। এইটার অন্তরীকরণের ফল উপরেরটা, তাহলে এখানে লন লেখা যায়, নিচেরটা লন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এই পর্যন্ত শেষ। এখন এইটা আবার কি হয়ে গেছে টাইপ 2, বুঝতে পারছো, যে আমাদের নিচেরটাকে দুইটা বর্গের সমষ্টি অথবা অন্তর আকারে নিতে হবে। তো চলো তাই করি, মাঝখানে প্লাস ইন্টিগ্রেশন অফ, উপরে আছে ডিএক্স, লিখলাম ডিএক্স, নিচে কি আছে দেখো, নিচে আছে আমাদের এক্স স্কোয়ার। এখন এখানে 2ab আকারে যদি নিতে চাই তাহলে এখানে তো 2 নাই, আছে নাই, তাহলে আমি এখানে একটা হাফ নিয়ে আসবো, তাহলে -2 আমি আলাদাভাবে নিয়ে আসলাম, তাহলে 2 ইন্টু এক্স, এই 2টাকে গায়েব করার জন্য আমাদের হাফ গুণ দিতে হবে, তাহলে এ আকারে কাজ করতেছে এক্স আর বি আকারে কাজ করতেছে হাফ, তাহলে এখানে মাঝখানে প্লাস দাও, এখানে যেহেতু আমি হাফ আনছি, মানে হাফ আমাদের মিলাইতে হবে না, মিলানোর জন্য এখানে হাফ হোল স্কোয়ার দিয়ে দাও, হাফ হোল স্কোয়ার, হাফ স্কোয়ার যেহেতু এনে ফেলছি তাহলে হাফ স্কোয়ার কি বাদ দিতে হবে, হাফ স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমাদের এখানে মাইনাস করবো 1/4, তাহলে এখানে অলরেডি 1 ছিল, মাইনাস 1/4। আমি খুব ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা সবাই বুঝতে পারো জিনিসটা যাতে ধরতে পারো। আমি এক টাইপ থেকে অন্য টাইপে চলে যাচ্ছি, টাইপ 4 যদি করতে চাও তাহলে টাইপ 3 এবং মানে 2 এবং 3 ওই দুইটাও এসে পড়বে, বুঝতে পারছো, এটা একটা ধাপ, যে 4 করলে এটা এখান থেকে আমরা চলে আসলো টাইপ নাম্বার 3, এই 3 যদি করি তাহলে টাইপ নাম্বার আবার 2 চলে আসছে, বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো এখানে 1 মাইনাস 1/4, তাহলে 3/4 আসে আলটিমেটলি। এখান থেকে লেখা যায় যে এক্স প্লাস লন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটাকে লেখা যায় এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস, এটা কি 3/4 আসে না, তাহলে √3/2 হোল স্কোয়ার লিখতে পারো। এই এখন জাস্ট তুমি সূত্র বসায় দাও, এটা কোন সূত্র পড়ে, ওই 10 এর সূত্রটাই পড়ে নাকি, তাহলে এক্স প্লাস লন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, মাঝখানে প্লাস, 10 এর সূত্র কি 1/a, তাহলে 1 ডিভাইডেড √3/2, পরে 10 ইনভার্স, তাহলে 10 ইনভার্স x/a, অর্থাৎ x মাইনাস হাফ বাই a, অর্থাৎ √3/2। এখন দেখো এখানে x এর সহগ যেহেতু 1, তাহলে 1 দ্বারা আর ভাগ করতে হয় নাই,
ব্র্যাকেট ক্লোজ করে দাও, ব্র্যাকেট দিয়ে দাও আর কি, আর প্লাস সি। এটি আমাদের আলটিমেটলি অ্যান্সার। ওকে, আশা করি টাইপ 4 ও সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এই 5 নাম্বার টাইপটা দেখো, এখানে বলছে যদি ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড এ এক্স প্লাস বি রুট ওভার অফ সি এক্স প্লাস ডি, বা ইন্টিগ্রেশন অফ এ এক্স প্লাস বি রুট ওভার অফ সি এক্স প্লাস ডি, অথবা ইন্টিগ্রেশন অফ এ এক্স প্লাস বি ডিভাইডেড রুট ওভার অফ সি এক্স প্লাস ডি ডিএক্স, বা এরকম যে কোনো একটা ফর্মেটে যদি থাকে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তোমার একটা থাকবে পাশে গুণাকারে থাকবে একটা একঘাত রাশি, তার পাশেই রুট ওভারের ভিতরে সে আবার একটা একঘাত রাশি থাকবে এক্সের। যদি এরকম আকৃতিতে থাকে তাহলে তোমার যে নিয়মে, অর্থাৎ যেভাবে তুমি এটাকে ইন্টিগ্রেট করতে পারবা সেটা হলো গিয়ে রুটের ভিতরে থাকা রাশিটাকে তোমার জেড স্কোয়ার ধরে নিতে হবে। কি বললাম, যে রুটের ভিতরে থাকা যে রাশিটা থাকবে সেই পুরোটাকে জেড স্কোয়ার ধরে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবা যে রুটের ভিতরে যে রাশিটা আছে সেটা কিন্তু একঘাতী, এবং বাইরে যেটা গুণাকারে আছে ওটাও কিন্তু একঘাতী, অর্থাৎ এক্স এর পাওয়ার হবে 1। তো এটা বুঝতে পারলে অবশ্যই এটা খাতায় নোট করবে এখন। এটা বুঝতে পারলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। দেখো এখানে বলা আছে যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড এক্স মাইনাস 3 রুট ওভার অফ এক্স প্লাস 1। তাহলে এখানে রুটের ভিতরে কোন অংশটা আছে এক্স প্লাস 1, আমি এক্স প্লাস 1টাকে জেড স্কোয়ার ধরে নিব। এখানে লেখো যে ধরি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল জেডের উপরে স্কোয়ার। এখন আমি যদি উভয় পক্ষে অন্তরীকরণ করি, দেখো এখানে যে এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, তাহলে এখানে শুধু ডিএক্স থাকবে। আর জেড স্কোয়ারকে আমরা যদি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে 2z আসবে, তাহলে 2z আর এখানে dz। এখন আমরা মূল অন্তরীকরণের এক্স এর ভ্যালুগুলোকে জেড দিয়ে রিপ্লেস করে দেবো এবং ডিএক্সটাকে 2z dz দিয়ে রিপ্লেস করে দেবো। এখান থেকে আমাদের আগে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এখান থেকে তুমি যদি এক্স এর ভ্যালুটা বের করো, দেখো তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল টু হবে জেড স্কোয়ার মাইনাস 1। এখন রিপ্লেস করে দাও। এখন যদি রিপ্লেস করে দাও তাহলে ইন্টিগ্রেশন অফ এখানে ডিএক্স এর জায়গায় 2z dz, আর নিচে দেখো এই এক্স এর জায়গায় জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1, এখানে আরেকটা মাইনাস 3 আছে, দিয়ে দিলাম মাইনাস 3, আর এখানে রুট ওভার অফ এক্স প্লাস 1, এই পুরোটার বদলে আমরা জেড স্কোয়ার ধরে নিয়েছিলাম, দেখছো এখানে জেড স্কোয়ার। এখন আমি যদি পরবর্তী লাইন লিখি, ইন্টিগ্রেশন অফ নিচে দেখো এখানে একটা জেড থাকবে আর এখানে একটা জেড আছে, এই জেড আর এই জেড কাটাকাটি, এই টুটাকে তুমি চাইলে বাইরে নিয়ে আসতে পারো। তাহলে আমি টুটাকে বাইরে নিয়ে আসি, তাহলে বাইরে 2 লিখলাম, তারপর ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে দিলাম। উপরে কি আছে, উপরে আছে ডিজেড, লিখে ফেলো ডিজেড। নিচে দেখো কি আছে, এখানে আছে জেড স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে। এখানে 2 ইন্টিগ্রেশন অফ এখানে আছে ডিজেড, জেড স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লেখা যায়। এখন এটা কোন সূত্রে পড়ে দেখো তো, আমি যদি সূত্রটা একবার লিখে দিই, যে ইন্টিগ্রেশন অফ এরকম আমরা সূত্র শিখছিলাম, যে ইন্টিগ্রেশন অফ উপরে যদি থাকে ডিএক্স আর নিচে যদি থাকে এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তখন এটার ফর্মুলাটা কে ছিল 1 ডিভাইডেড 2a লন, এখানে ছিল এক্স মাইনাস এ আর এখানে এক্স প্লাস এ, এই ছিল আমাদের ফর্মুলা প্লাস সি। তাহলে এই সেম ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। এখন এই সেম ফর্মুলা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে 2 তো থাকবে বাইরে, ইন্টু 1 ডিভাইডেড 2 ইন্টু এ, তাহলে 2 ইন্টু 2, তারপরে লন আসবে, দিলাম লন। এখন জাস্ট নর্মাল ফর্মুলা, তাহলে জেড মাইনাস 2, এখানে জেড প্লাস 2 প্লাস সি। এখন তুমি জেডের জায়গায় জেডের অ্যাকচুয়াল ভ্যালুটা বসাই দাও। এখানে জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 1, তাহলে শুধু জেড ইকুয়াল টু কী হবে, রুট ওভার এক্স প্লাস 1, তাহলে বসাই দাও এখানে। এখানে 2 আর 2 কাটা, এখানে থাকতেছে হাফ, এখানে লন এক্সের জায়গায় জেডের জায়গায় কী হবে, রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস 2 রুট ওভার অফ এক্স প্লাস 1 প্লাস 2 প্লাস সি। এই হলো আমাদের সঠিক উত্তর। আশা করি এরকম টাইপের যতগুলো ম্যাথ আসবে তোমরা ইজিলি এই নিয়মে করে ফেলতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা পরের টাইপে চলে যাই।
আচ্ছা, টাইপ 6 হলে এখানে দেখো, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড px প্লাস কিউ রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারের ইন্টিগ্রাল থাকলে পি প্লাস কিউ ইকুয়াল টু 1/z ধরতে হবে। অর্থাৎ আমাদের যদি এরকম এরকম থাকে যে বাইরে একটা একঘাতি বাট রুটের ভিতরে আছে আমাদের দ্বিঘাত, তখন আমাদের এই যে বাইরের যে একঘাত যে রাশিটা, সেই রাশিটাকে 1/z ধরে নিতে হবে। ক্লিয়ার? যদি ক্লিয়ার না হও তাহলে এই উদাহরণটা করলে আশা করি ক্লিয়ার হবা। তো চলো আমরা উদাহরণটা করি। এখানে দেখো বলা আছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড এক্স প্লাস 1 রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই যে ভিতরে আমাদের কি আছে, দ্বিঘাত আছে এক্স এর চলক দেখো 2, আর বাইরে দেখো এক্স প্লাস 1 অর্থাৎ একটা একঘাতি রাশি আছে। তাহলে এই এক্স প্লাস 1টাকে আমাদের 1/z ধরতে হবে। তো চলো তাই ধরি। লেট এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 1/, এখন এই পাশে আমরা যদি এক্সটাকে অন্তরীকরণ করি তখন আমাদের শুধু 1 থাকে, তাহলে এখানে শুধু dx ইজ ইকুয়াল টু 1/z এর অন্তরীকরণের মান কি, z এর সাপেক্ষে মাইনাস 1/z স্কোয়ার। কীভাবে দেখো, 1/z মানে কি, z ইনভার্স 1, z ইনভার্স 1 নাকি। তো এটাকে আমরা যদি z এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে -1 সামনে চলে আসবে, তাহলে মাইনাস, আর z এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে 1/z উপরে হবে স্কোয়ার। ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমাদের কি হবে, এটা হবে -1/z এর উপরে স্কোয়ার, এখানে dz। এখন এই যে এক্সগুলোকে জেড দিয়ে রিপ্লেস করে দিব, আর ডিএক্সটাকে -1/z স্কোয়ার dz দিয়ে রিপ্লেস করে দিব। এখন এখান থেকে তুমি যদি এক্স এর ভ্যালুটা বের করো, দেখো এখান থেকে যদি এক্স এর ভ্যালুটা বের করো তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল টু হবে 1/z - 1। তো চলো তাই করি। তাহলে এখন অতএব ইন্টিগ্রেশন অফ, উপরে থাকবে কি -1/z স্কোয়ার dz, আর নিচে দেখো এক্স প্লাস 1 এর পরিবর্তে কি লিখবো, 1/z, তারপরে আছে রুট, দিলাম রুট। এখন এখানে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাঝখানে প্লাস এই এক্স মানে এই পুরাটা, 1/z - 1 এর উপরে স্কোয়ার। এখন দেখো আমরা যদি পরবর্তী লাইনে চলে যাই, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ, উপরে দেখো এখান থেকে একটা জেড কাটা, আর এই 1/zটাকে আমরা চাইলে এই জেডটাকে নিচে নিয়ে আসতে পারি। উপরে কি থাকবে, -dz শুধু, এখানে থাকবে জেড রুট ওভার অফ, তুমি যদি ভেঙে দাও এটাকে, এখানে একটা 1 আছে, মাঝখানে প্লাস 1/, তারপরে জেড স্কোয়ার -2ab, তাহলে 2ab, বি আকারে আছে 1 আর এ আকারে আছে 1/z, তাহলে 2/z হবে অ্যাকচুয়ালি, 2/z প্লাস 1। আমি কি করলাম, কিছুই করিনি, জাস্ট a - b হোল স্কোয়ারের সূত্র ভাঙিয়েছি। ক্লিয়ার? ওকে, এখন তাহলে কি হইতেছে দেখো, ইন্টিগ্রেশন অফ, উপরে আছে dz, লিখলাম dz, এখানে z রুট ওভার অফ, এই 1 আর এই 1 মিলে 2, আমি যদি এটাকে লসাগু করি তাহলে জেড স্কোয়ার লসাগু আসবে। বুঝছো? এখানে কিন্তু 2 কনসিডার করো আর কি, আলাদা আলাদা করার চেয়ে একবারে করবো। আর এখানে একটা 1 আছে, এখানে থাকবে 1, মাঝখানে -2z, জেড কাটা একটা জেড থাকবে, তাহলে 2z শুধু। আর এখানে এই 1 আর 1 2, এই 2টাকে যদি একটা কনসিডার করো এখানে, তাহলে জেড স্কোয়ার গুণ হবে, তাহলে আমাদের মাঝখানে প্লাস 2z এর উপরে স্কোয়ার। ঠিক আছে, ওকে, চলো আমরা নেক্সট লাইন শুরু করি। এখন দেখো পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি, এই যে রুট যদি ভাঙায় দাও তাহলে এখানে একটা জেড থাকবে, এই জেড আর এই জেড কাটা, আলটিমেটলি থাকবে কি, থাকবে ইন্টিগ্রেশন অফ, এখানে একটা মাইনাস ছিল, মাইনাসটা আমি ভুলে গেছি, একটা মাইনাস দিয়ে দিলাম, মাইনাসটা বাইরে নিয়ে আসো, উপরে থাকবে ডিজেড, লিখলাম ডিজেড, নিচে দেখো এই জেড আর এই জেড তো কাটা, তাহলে ইন্টিগ্রেশন অফ, এখানে আমাদের 2z স্কোয়ার -2z প্লাস 1। আমরা চাইলে রুট ওভার 2টাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি, বুঝতে পারছো? তাহলে কী থাকবে, -1 ডিভাইডেড রুট ওভার 2, ইন্টিগ্রেশন অফ, এখানে থাকবে ডিজেড, এখান থেকে আমাদের 2 চলে গেছে, তো আলটিমেটলি এখানে 1 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, এখানে 1/2 হয়ে যাবে। ইন্টিগ্রেশন অফ, এখানে জেড স্কোয়ার -z প্লাস 1/2,
এখন দেখো এখানে 1 ডিভাইডেড -1 ডিভাইডেড √2 আছে। ইন্টিগ্রেশন অফ, এখন এটাকে আমাদের কোন টাইপে পড়ছে বলো তো? এটা কিন্তু আমাদের দ্বিতীয় টাইপে পড়ছে, যে দুটো বর্গের যোগফল অথবা অন্তর রূপে আমাদের নিতে হবে। এটাকে চলো নিয়ে 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 যাই। dz ডিভাইডেড এখানে আছে √অফ, এটাকে যদি আমরা সূত্রে ফালাইতে যাই তাহলে জেড স্কোয়ার মাইনাস, এখানে কী করতে হবে, 2 আনতে হবে, তাহলে 2 ইন্টু জেড। টু তো এখানে অ্যাকচুয়ালি নাই, এই 2টাকে কাটার জন্য আমাদের একটা হাফ আনতে হবে, হাফ। তাহলে 2ab, এ আকারে জেড, তাহলে বি আকারে আমাদের হাফ। এখন বি আকারে যেহেতু হাফ আছে, তাহলে আমাদের এখন বি স্কোয়ার লাগবে, তাহলে হাফ স্কোয়ার মানে 1/4। এখন 1/4টা তো অ্যাকচুয়ালি এখানে নাই, এখানে আছে হাফ, তো এই হাফ থেকে 1/4 বাদ দিতে হবে। হাফ থেকে আমি যদি 1/4 বাদ দিয়ে দিই তাহলে কত থাকে দেখো তো, 4 লসাগু আসে, এখানে আমাদের 2 মাইনাস হয় 1, তাহলে 1/4 অ্যাকচুয়ালি আসে। এখানে লিখে দাও প্লাস 1 ক্লিয়ার, ওকে। মাইনাস এখানে আছে 1 ডিভাইডেড √2 ইন্টিগ্রেশন অফ, এখন কিন্তু আমরা সূত্রের আকারে ফালাইতে পারবো চাইলেই, তাহলে dz ডিভাইডেড এখানে দেখো √অফ জেড, তারপর আছে মাইনাস হাফ, নাকি মাইনাসটা নিচে হয়ে গেছে, জেড মাইনাস হাফ এর উপরে একটা স্কোয়ার দিলাম স্কোয়ার, আর এখানে আছে 1/4, এটাকে কি লেখা যায়, হাফ স্কোয়ার, হাফের উপরে একটা স্কোয়ার দিয়ে দাও। এখন দেখো এটা কোন সূত্রে পড়ছে বলো তো, যে dx, আমি যদি এটাকে একটু কেটে ওই পাশে নিয়ে যাই, ওকে, এটা কোন সূত্র পড়ছে, আমি যদি তোমাকে একটু সূত্রটা লিখে দিই, যে ইন্টিগ্রেশন অফ এরকম এরকম ছিল না, যে dx ডিভাইডেড √অফ, এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি থাকে তখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতাম, ইকুয়াল টু লন চলে আসতো, লন এক্স প্লাস √অফ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই যে এই সূত্রটা আমাদের চলে আসতো, বুঝতে পারছো? এখন এখানে সিমিলারভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করো। সূত্রগুলো যদি না পারো তাহলে কিন্তু কোনো ম্যাথই তুমি পারবা না, এই সূত্র খুব ভালোভাবে তোমাকে আয়ত্ত করতে হবে। √2 এখানে লন, এখন আমাদের আগে এক্স, এখানে তো জেড এর সাপেক্ষে করতেছে, তাহলে জেড, জেড মানে কিন্তু z-2, তাহলে জেড মাইনাস, সরি 2 না তো হাফ, এটা লিখে ফেললাম এক্স, মাঝখানে প্লাস, তারপর রুট সহ পুরাটা, অর্থাৎ রুট সহ এই পুরাটা, তাহলে √অফ জেড মাইনাস হাফ এর উপরে একটা স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার দিয়ে দাও, হাফের উপরে স্কোয়ার, লনের ইয়ে ক্লোজ করে দিলাম, প্লাস সি, এই আমাদের আনসার। এখন জেড এর মানটা তো বসাইতে হবে, তো জেড এর মানটা কি দেখো তো, এখানে আমরা জেড ধরছিলাম কি, এক্স প্লাস 1কে ধরছিলাম 1/z, এখান থেকে আমি যদি শুধু জেডটাকে বের করতে চাই, দেখো শুধু জেড ইকুয়াল টু কী হবে, 1/x প্লাস 1, বুঝতে পারছো? চলো এটা লিখে ফেলি, জেডের জায়গায় জাস্ট 1/x প্লাস 1 বসায় দাও। আমি যদি জেডের জায়গায় 1/x প্লাস 1 বসাই দিতে দিই, কালো কালার দিয়ে লিখি আমরা, তাহলে মাইনাস 1/√2 লন, যেটার জায়গায় কী হবে 1 ডিভাইডেড এক্স প্লাস 1 মাইনাস হাফ, মাঝখানে প্লাস দিলাম প্লাস, √অফ এখানে এক্সের জায়গায় জেডের জায়গায় কী হবে 1 ডিভাইডেড এক্স প্লাস 1 মাইনাস হাফ, ব্র্যাকেটের উপরে স্কোয়ার, মাঝখানে প্লাস হাফ, তার উপরে স্কোয়ার, প্লাস সি, এই হলো আমাদের অ্যাকচুয়াল আনসার। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো এবং টাইপটাও সবাই বুঝতে পারছো, ওকে। আচ্ছা, প্রিভিয়াস এবং এই টাইপের ভিতর পার্থক্য কি, এখানে আমাদের ভিতরে যে রাশিটা থাকবে সেটা কিন্তু দ্বিঘাত, আর আমাদের আগের বার ভিতরের রাশিটাও একঘাত ছিল, বাইরের রাশিটাও একঘাত ছিল, ওকে। আচ্ছা, আমাদের টাইপ 7, তো এই টাইপ 7-এ কী বলছে এখানে, যে ইন্টিগ্রেশন অফ dx, এটা কিন্তু আবার উল্টা, আমাদের ভিতরে একঘাত বাট বাইরে দ্বিঘাত, এরকম যদি থাকে তাহলে আমাদের ভিতরে যে রাশিটা থাকবে এই রাশিটাকে আমরা z² ধরে নিব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, বুঝতে পারছো? যে রুটের ভিতরে যদি আমাদের একঘাত থাকে সেই একঘাতটাকে জাস্ট আমরা z² ধরে নিব। তো চলো এগুলো অবশ্যই খাতায় নোট করবা প্রতিটা টাইপ, এই অঙ্কটা আমরা করলেই আরও বেশি ভালোভাবে বুঝতে পারবা।
তো চলো অঙ্কটা শুরু করি। এখানে বলছে যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 4 রুট ওভার অফ এক্স প্লাস 1। এখানে বাইরে দেখতেছি আমরা দ্বিঘাত আছে আর ভিতরে আছে কি একঘাত। এই ভিতরে একঘাত থাকলে আমরা কি করব, জেড স্কোয়ার ধরে নিব। এটা সব ক্ষেত্রে অথবা বলতে পারো বাইরে দ্বিঘাতের জন্য আমরা ধরতেছি, বাট অ্যাকচুয়ালি তুমি খেয়াল করলে দেখবা যে রুটের ভিতরে যদি একঘাত থাকে আমরা ম্যাক্সিমাম টাইমই জেড স্কোয়ার ধরে নিই। ঠিক আছে, ওকে। তো চলো শুরু করি। এখান থেকে আমরা ভিতরেটাকে জেড স্কোয়ার ধরবো। লেট এক্স প্লাস 1 ইকুয়াল কি জেডের উপরে স্কোয়ার। এখন আমরা যদি অন্তরীকরণ করি উভয় পাশে, তাহলে এখানে থাকবে শুধু ডিএক্স ইকুয়াল টু এখানে থাকবে 2z dz। এখন রিপ্লেস করে দাও। এখানে অবশ্যই এক্স এর মানটা লাগবে। এখানে এক্স ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, এক্স ইকুয়াল টু হবে জেড স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এখন তার জাস্ট আমরা রিপ্লেস করে দিব এক্স এর জায়গায় ওয়াই এর মানে জেডটাকে। ওকে, ইন্টিগ্রেশন অফ কি হইলো আমাদের এখানে ডিএক্স এর জায়গায় 2z dz। তো 2z d আর নিচে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স এর জায়গায় এই পুরোটা বসায় দাও। তাহলে কি হবে জেড স্কোয়ার মাইনাস 1 তার উপরে স্কোয়ার নাকি মাঝখানে মাইনাস 4 ব্র্যাকেট দিয়ে দাও। রুট ওভার এটা তাহলে শুধু জেড, কারণ এই পুরোটাকে জেড স্কোয়ার ধরেছিলাম, শুধু জেড। এই হলো আমাদের। এখন দেখো কিছুটা সহজ হয়ে গেছে। এখন আমরা ইকুয়াল টু কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ এই টুটাকে সামনে নিয়ে আসো, বাইরে নিয়ে আসো। তাহলে 2 ইন্টিগ্রেশন অফ উপরে কি থাকবে, এই জেড আর জেড কাটা, এইখানে জেড আর এখানে জেড কাটা, তাহলে শুধু ডিজেড থাকবে নাকি। আর এখানে যদি আমরা বর্গ করে দিই আর কি, জেড স্কোয়ারকে আমি বসাই দিই, ভাঙায় ফেলি আর কি, তাহলে কি হবে জেড টু দি পাওয়ার 4 তারপরে মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস 4। ওকে, এখন তোমার এটা দেখে মনে হচ্ছে যে আসলে একটু কঠিন হয়ে গেল, কারণ আমাদের জেড টু দি পাওয়ার 4 চলে আসছে। জেড টু দি পাওয়ার 4 এর নিয়ম তো আমরা শিখি নেই আমাদের 1 থেকে 6 ভিতরে, কিন্তু জেড টু দি পাওয়ার 4 এর নিয়মটা ছিল না। কিন্তু আমরা যদি একটু চালাক হই তাহলে এটাকে খুব সহজেই জেড স্কোয়ারে নিয়ে যেতে পারবো আর কি। তো দেখো কিভাবে নিয়ে যাই। ইন্টিগ্রেশন অফ এখানে আছে ডিজেড, এটাকে তুমি যোগ বিয়োগ করে ফেলো, তাহলে এখানে কি হবে জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2 জেড স্কোয়ার আর এখানে মাইনাস 3। ঠিক আছে, এখন এইটাকে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করতে পারো তাহলে কিন্তু দুটো দ্বিঘাত রাশির গুণফল আকারে চলে আসবে। অর্থাৎ এটাকে যদি কোনোভাবে তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারো তাহলে কিন্তু এটার দুইটা দ্বিঘাত রাশির গুণফল আকারে চলে আসবে। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করবা আমি এটা তোমাকে একটু দেখাই, এইখানে দেখাই। হ্যাঁ, এখানে এই জেড টু দি পাওয়ার 4টাকে তুমি জেড টু দি পাওয়ার 4 রেখে দাও। এখন প্লাস মাইনাসে আমাদের -2 আনতে হবে, আর গুণ করলে 3। এখানে লেখা যায় না যে -3 জেড স্কোয়ার তারপরে প্লাস জেড স্কোয়ার -3। দেখো গুণ করলে এই দুটো গুণ করো তুমি -3 আসবে। -3 জেড স্কোয়ার থেকে প্লাস জেড স্কোয়ার করলে আমাদের -2 জেড স্কোয়ার চলে আসতেছে। জাস্ট 19 এর বেসিকে আমি উৎপাদকে বিশ্লেষণ করছি। আর এখানে আমাদের জেড টু দি পাওয়ার 4, যার কারণে এখানে জেড স্কোয়ার বসাইছি। দেখো এখানে জেড স্কোয়ার আছে, এখানে জেড টু দি পাওয়ার 4 আছে। এখন এখান থেকে তুমি যদি জেড স্কোয়ারটা কমন নাও, হ্যাঁ, তাহলে কি থাকবে জেড টু দি পাওয়ার 4 থেকে যদি জেড স্কোয়ার চলে যায় তাহলে শুধু জেড স্কোয়ার থাকবে, মাইনাস থাকবে শুধু 3 নাকি, মাঝখানে প্লাস 1টা কমন নাও, এখানে কি থাকবে জেড স্কোয়ার মাইনাস এখানে থাকবে 3। এখন দেখো এখান থেকে আসতে কি জেড স্কোয়ার -3 আর কি আসতেছে জেড স্কোয়ার প্লাস 1। ক্লিয়ার? তাহলে এটার পরিবর্তে তুমি এই দুটা বসাইতে পারো, তখন তোমার জন্য কিছুটা হইলেও সহজ হয়ে যায়। বুঝতে এখনো খুব সহজ হয় নাই, কারণ আলটিমেটলি আমাদের হরের ভিতরে দুটা রাশি গুণাকারে থাকা কিন্তু মোটেও ভালো বিষয় না ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অবশ্যই, কিন্তু আমরা এটাকে সহজ করতে পারবো। এখান থেকে আমাদের জেড স্কোয়ার -3 আর জেড স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এখন তোমার মনে হতে পারে কিছুই তো হইল না অ্যাকচুয়ালি, বাট অ্যাকচুয়ালি তুমি যদি খেয়াল করো তাহলে এটাকে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। আংশিক ভগ্নাংশের টাইপটা আমাদের আরও পরে, তুমি ওইটা আরও বিস্তারিত আলাপ করবো এটা নিয়ে, বাট এটাকে তুমি চাইলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবা। এই জেড স্কোয়ারটাকে শুধু এক্স ধরো আর এই জেড স্কোয়ারটাকে শুধু এক্স ধরো, তাহলে দেখবা খুব সহজে তুমি এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারতেছো। আমি জেড স্কোয়ারটাকে এক্স
আর এই জেড স্কোয়ারটাকে এক্স ধরে তোমাকে দেখাচ্ছি, হ্যাঁ, উপরে। এটা আশা করি তোমরা বুঝতে পারছো, এইটা আশা করি তোমাদের তোলা হয়ে গেছে। তাহলে আমি এটাকে মুছে দিই, হ্যাঁ, যেহেতু আমাদের জায়গার একটু সংকট, আমি এইখানে মুছেই করে ফেলতেছি। ঠিক আছে, এখানে আছে কি, আমি আমি এই জেড স্কোয়ারটাকে এক্স ধরলাম, তাহলে কি থাকবে দেখো তো, এখানে আছে 1 ডিভাইডেড এক্স মাইনাস 3, এখানে কি আছে এক্স প্লাস 1। আমি কিন্তু এক্সটাই ধরে নিয়েছি আর কি, হ্যাঁ, আলটিমেটলি এক্সটাকে আবার জেড স্কোয়ারে রিপ্লেস করে দিব, সমস্যা নেই। তো আংশিক ভগ্নাংশ তোমরা 19-এ করে আসছো সবাই, তোমরা জানো কীভাবে করতে হয়। এটাকে বড় একটা প্রসেস আছে, এই এই ইকুয়াল টু কী ধরতে হয়, ইকুয়াল টু এ বাই একটা, তারপরে বি বাই একটা, এগুলো বসায়া তোমার বড় একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। তারপর তুমি এ এবং বি এর মান ফাইন্ড আউট করো, তারপর এ এবং বি এর মানটা বসায় দাও, আলটিমেটলি এটা দুইটা ভগ্নাংশে স্প্লিট হয়ে যায়। আমি ওইভাবে করতেছি না এখানে, যেহেতু আমাদের এটা মেইনলি আংশিক ভগ্নাংশের পার্ট নয়, আংশিক ভগ্নাংশের পার্টটা আমরা আরও সামনে দেখব। আমি কি করব, এটা একটা থাম্বস রুল আছে, হ্যাঁ, আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে হয়তোবা এই এসএসসিতে অনেকে শেখে, অনেকে শেখে না, বাট এই থাম্বস রুলটা কি, এটাকে আমরা ডিরেক্ট লিখতে পারবো, বুঝতে পারছো? যদি যদি আমাদের এই যে রাশিগুলো খুব সরল থাকে, বাট এখানে এক্স স্কোয়ার বা যদি আমাদের একটু জটিল থাকে, তাহলে এই থাম্বস রুল আর অ্যাপ্লাই করা যায় না। একটু সরল থাকলে আমরা থাম্বস রুলটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? আমি কী করবো, ডিরেক্ট এটাকে লিখে ফেলবো। এখন এইখানে লিখবো আমরা এক্স মাইনাস 3, বুঝতে পারছো? আর এখানে লিখবো কি আমরা এক্স প্লাস 1। মানে এখানে তো আমাদের এক্স আরও অন্য জিনিস আছে। আমি কি করব, এই এক্স মাইনাস 3 লিখছি না, এই পুরোটাকে যদি 0 ধরি, তাহলে এক্সের মান কত আসে, 3 আসে। তাহলে সেই 3টা আমি বাকি যত জায়গা আছে সব জায়গায় বসাই, এখানে বসাই দেবো। তাহলে বাকি জায়গায় যদি আমি 3 বসাই, তাহলে দেখো এখানে 3, তুমি এখানে এখানে 3 বসাও, তাহলে 3 প্লাস 1, তাহলে 4 আসে। নিচে এখানে 4 গুণ আকারে আছে, বুঝতে পারছো? সিমিলার ওয়েতে তুমি যদি এইখানে এক্স এর মানটা বের করতে চাও, তাহলে এক্স এর মান কত আসে, এক্স এর মান আসতেছে কিন্তু আমাদের -1। তো সেই -1টা আবার এইটা বাদে বাকিগুলাই বসাও, তাহলে -1টা এইটা বাদে বাকিগুলাই বসালে এখানে -1 -3, তাহলে -4 আসে। এখানে আমাদের -4 গুণ করে, উপরে কিন্তু 1, তাহলে উপরে 1 আর নিচে 1। উপরে যদি 1 না থেকে অন্য অন্য যে রাশি থাকতো, সাপোজ এক্স প্লাস ওয়াই বা এক্স এক্স স্কোয়ার বা এক্স বা সামথিং, তখন সেইখানেও আমরা এই ভ্যালুগুলো বসায় উপরে বসাইতাম। যেহেতু উপরে আমাদের 1 আছে, যার কারণে আমি 1 বসাই দিছি। আলটিমেটলি তাহলে আমাদের এটার কিন্তু সরাসরি আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। এখানে কি হইতেছে, এখানে আমাদের থাকতেছে 1/4 1 ডিভাইডেড এক্স মাইনাস 3, মাঝখানে মাইনাস, এই যে এই মাইনাসটা চলে আসছে, এখানেও কি 1/4। কারণ তোমরা দুইটা থেকে কিন্তু চাইলে আমরা 1/4টা কমন নিতে পারি, হ্যাঁ, 1/4টা কমন নিয়ে বাই করে দিলাম আমি। 1/4 কমন নিলে মাইনাস, এখানে 1 ডিভাইডেড এক্স প্লাস 1, এক্স অ্যাকচুয়ালি, হ্যাঁ, ওকে। এই হলো, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখন এক্স এর জায়গায় তুমি যা আছে জেড দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। চলো তাই করি। এখন এইখানে আমরা যদি এই পুরোটাকে এগুলো দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে এখানে 1/4 আছে আর এখানে 2 আছে। তো আলটিমেটলি 1/4টাকে বাইরে নিয়ে আসলে কাটাকাটি করে হাফ থাকবে বাইরে, বুঝতেছ? হাফ যেহেতু থাকবে, আমরা হাফটাই লিখে ফেলবো, ঠিক আছে? তো চলো তাই করি। এখান থেকে আমরা বাইরে থাকে হাফ, তারপর ইন্টিগ্রেশন অফ, এখানে দুইটা, এই যে একটা, এখানে কি থাকবে আমাদের এই যে এই রাশিটা, অর্থাৎ 1 ডিভাইডেড এক্স এর জায়গায় জেড স্কোয়ার মাইনাস 3, বুঝতে পারছো? ওকে, তারপর মাঝখানে মাইনাস দিলাম, মাইনাস 1 ডিভাইডেড এখানে জেড স্কোয়ার প্লাস 1, ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে এখানে কি ডিজেড। এখন যা সূত্র অ্যাপ্লাই করো, হাফ আছে, লিখলাম হাফ 1/z স্কোয়ার মাইনাস 3। এটা কোন সূত্র, আমি একটু আগে দেখাই আসছি, তো এই কিন্তু আমি দেখাই আসছি, এটা কিন্তু ওই যে 1/2a লন এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স প্লাস 1, ওই সূত্রটা। সূত্রগুলো খুবই ভালোভাবে মাথায় থাকা লাগবে। তো এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এখানে আসবে 1/2a, 1 ডিভাইডেড 2 ইন্টু 3, 2 ইন্টু 3, তারপর আসবে লন, ঠিক আছে, পরে থাকবে কি জেড 3, এ থাকবে কি জেড প্লাস 3, ঠিক আছে। এই মাইনাস দিলাম, মাইনাস, এখন এই হাফটা তো এটার সাথে গুণ আছে, এই হাফটা এখানেও নিয়ে আসো, ঠিক আছে। এটা কি সেই সূত্র, টেনের সূত্র, 1/a, এ আকারে এ আছে, 1 আছে, তাহলে আর 1/a লিখতে হবে না, টেন ইনভার্স শুধু জেড, এখানে এই প্লাস সি দিয়ে দাও। এখন তুমি জেডের জায়গায় জেডের মানটা বসায় দাও। তো জেড ইকুয়াল টু কি দেখো তো,
রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান, জাস্ট এটার জায়গায় রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান বসাই দিবা। এখানে যদি গুণ করি তাহলে 6, 3 দুগুণী 6, 6 দুগুণী 12, আলটিমেটলি থাকতেছে 1/12। এখানে লন এক্স এর জায়গায় হবে রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান মাইনাস 3 ডিভাইডেড এক্স প্লাস ওয়ান প্লাস 3, মাঝখানে মাইনাস দিলাম, মাইনাস এই যে মাইনাসটা হাফ টেন ইনভার্স জেডের জায়গায় বসায় দাও ওভার অফ এক্স প্লাস প্লাস সি। এই হলো আমাদের সঠিক উত্তর। যদিও একটু বড় এবং অন্য অনেক বেসিক লাগছে, বাট আমার মতে ওটা খুবই সহজ। পারছো? যারা বিগিনার তাদের কাছে একটু কঠিন লাগতে পারে, আর যদি তুমি অনেকবার প্র্যাকটিস করো তাহলে দেখবে এগুলো খুবই সহজ লাগবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট টাইপে চলে যাই। ওকে, তাহলে এই টাইপটা দেখো, এখানে বলছে যে যদি ইন্টিগ্রেশন অফ মানে ইন্টিগ্রাল সাইনের ভিতরে যদি তোমার দুইটা রুট থাকে এবং হর এবং লব দুইটাই রুট থাকে, তাহলে লবকে আমরা হরমুক্ত করব। আর যদি এই আকারে থাকে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড রুট ওভার অফ ax প্লাস বি প্লাস রুট ওভার অফ ax প্লাস সি, তাহলে আমাদের হরকে রুট মুক্ত করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এই টাইপের আসলে উদাহরণটা দেওয়া নাই, তো এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। হ্যাঁ, বই থেকে এই টাইপের একটা উদাহরণ করে ফেলবা এখনই, নোটের ভিতরে এখনই করে ফেলবা। ঠিক আছে, আমি তোমাকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, মানে এই টাইপ আর কি, বুঝতে পারছো? এই টাইপের তো একটা আমি করাই দিচ্ছি। ঠিক আছে, হয়তো আমার স্লাইডে তোলা হয় নাই, তোলা উচিত ছিল। ওকে, যাই হোক, এটা যদি আমি করাইতে থাকি, দেখো এখানে কি আছে, এখানে আছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এক্স 5 মাইনাস এক্স ডিভাইডেড 5 প্লাস এক্স। তো আমি আমাদের এই টাইপে থাকলে কি হয়, দেখো এটা দেখো, লবকে আমাদের রুট মুক্ত করতে হবে। তাহলে লবের ভিতরে যেটা আছে ওইটা দিয়ে আবার গুণ করতে হবে, তাইলেই তো রুট মুক্ত হবে নাকি? তাহলে আমাদের এই যে রুট ওভার অফ এক্স মাইনাস 5 মাইনাস এক্স দিয়ে হর লবকে গুণ করবো। তুমি যে কোনো ওয়েতে জাস্ট লবকে রুট মুক্ত করবা। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, লবে যেটা আছে ওইটা দিয়ে গুণ করলে ওইটার স্কোয়ার হয়ে যাবে, তাহলে রুট আর এই স্কোয়ারে কাটাকাটি। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ এখানে আমরা লিখতে পারি এইভাবে যে রুট ওভার অফ 5 মাইনাস এক্স ডিভাইডেড রুট ওভার অফ 5 প্লাস এক্স, আর এখানে ডিএক্স আছে। তো আমি যে লবটাকে যেহেতু রুট মুক্ত করতে হবে, তো লব দ্বারা হরলবকে গুণ করে দেবো। তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে এখানে আসবে রুট ওভার অফ 5 মাইনাস এক্স হোল স্কোয়ার, আর নিচে দেখো রুট ওভার অফ 5 মাইনাস এক্স আর 5 প্লাস এক্স, তাহলে 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসে নাকি, এখানে টিএক্স। এখানে রুট আর 5 কাটা, ইন্টিগ্রেশন অফ কি থাকে, এখানে থাকে 5 মাইনাস এক্স, নিচে থাকে রুট ওভার অফ 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন দেখো এখানে আমি যদি এই 5টাকে আলাদা সহ এটাকে আলাদা করে ফেলি, অর্থাৎ এই 5 নিয়ে এই হরটাকে আলাদা করে ফেলবা এবং এই এক্স নিয়ে হরটাকে আলাদা করে ফেলবো, জাস্ট লসাগুর উল্টা প্রসেস। এখানে কি হয়, ইন্টিগ্রেশন অফ 5 ডিভাইডেড রুট ওভার অফ 5 মাইনাস 5 স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স, মাঝখানে মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিভাইডেড রুট ওভার 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এই 5টা তো আমাদের কি ধ্রুবক পদ, এটাকে বাইরে নিয়ে আসো। ঠিক আছে, এখন দেখো এটা কোন সূত্রে পড়ে, দেখো তো, এ স্কোয়ার রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কিন্তু সাইনের সূত্র পড়ে। সাইনের সূত্র অ্যাপ্লাই করো, সাইনের সূত্রে কিন্তু 1/a নাই, শুধু সাইন ইনভার্স x/a অর্থাৎ x/5। একটাকে আমাদের ইন্টিগ্রেট করা শেষ, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এখন এটা কোন টাইপ বলো তো, এটা তো আমাদের টাইপ 3 নাকি, 3 বা 4 যে কোনো কিছু একটা হবে, যে উপরে যদি থাকে এক ঘাত আর নিচে যদি থাকে রুটের ভিতরে যদি 2 ঘাত থাকে, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করে যে ফলটা পাওয়া যায় সেটা যাতে উপরে থাকে। বুঝতে পারছো? ওকে, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমাদের এই 5টা হয়ে যাবে 0 আর মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে মাইনাস 2x। এখন উপরে মাইনাস 2x লাগবে, এখানে একটা প্লাস দিয়ে এই মাইনাসটা উপরে নিয়ে যাও, একটা হাফ গুণ দিয়ে উপরে 2 নিয়ে যাও, মাইনাস হাফ গুণ দিলে এখানে আমরা মাইনাস 2x লিখতে পারি, ডিভাইডেড এখানে হবে রুট ওভার অফ 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন একটা সূত্র তোমাদের আমি পড়তে বলছিলাম, আমার ইয়াতে আছে,
এই লেকচারেই দেখবো একবার প্রথম যে স্লাইডটা, সেই স্লাইডে কিন্তু সকল সূত্র দেওয়া ছিল। এরকম একটা সূত্র ছিল যে ইন্টিগ্রেশন অফ, এরকম যদি থাকে যে রুট ওভার অফ এফ অফ এক্স, ঠিক আছে, এটাকে আমাদের অন্তরীকরণ করলে আমাদের এফ প্রাইম অফ এক্স পাওয়া যায়, সেটা উপরেই আছে, এটা ডিএক্স। এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা সরাসরি লিখে দিতে পারি টু রুট ওভার এফ অফ এক্স, বুঝতে পারছো? সরাসরি লেখা যায় একেবারে টু রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস সি। এই সিমিলার ওয়ে না এটা, যে রুটের ভিতরে এমন একটা ফাংশন আছে যেটাকে আমরা অন্তরীকরণ করলে উপরেরটাই পাইতেছি, তাহলে ডিরেক্ট টু রুট ওভার অফ নিচেরটা, বুঝতে পারতেছ? তো চলো ডিরেক্ট লিখে দিই। এখানে 5 সাইন ইনভার্স এক্স ডিভাইডেড 5, মাঝখানে প্লাস হাফ টু রুট ওভার অফ 5 স্কোয়ার মাইনাস স্কোয়ার, এখানে কি ডিএক্স প্লাস সি আর কি। এখানে টু টু কাটা, তো তুমি কেটে দিতে পারো, সমস্যা নেই, টু টু কেটে দাও, হ্যাঁ, টু টু কেটে দিলাম। এটাকে আরেকটু এদিকে লেখো, আচ্ছা একই, বুঝতে পারছো, এটা একটু এদিকে সবাই লিখবা, ওকে। এই আমাদের আনসার, হ্যাঁ, ওকে, ঠিক আছে। চলো আমরা তাহলে নেক্সট টাইপে চলে যাই। আর টাইপ নাম্বার 9, এটা কি বলছে দেখো, এখানে বলছে যে আমাদের যদি ডিএক্স ডিভাইডেড রুট ওভার অফ এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, এরকম থাকলে আমাদের এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু একটা আননেসেসারি আমাদের একটা টাইপ, কারণ আমরা কিন্তু এরকম যদি থাকে আলটিমেটলি আমরা এটাকে টাইপ টুতে কনভার্ট করে নিতে পারি, বা টাইপ ওয়ানে কনভার্ট করে টাইপ টুতে কনভার্ট করে নিতে পারি। কীভাবে? এই দুটো যদি গুণ করো তাহলে তো একটা দ্বিঘাত চলে আসে, সেই দ্বিঘাতকে দুইটা বর্গের অন্তর আকারে নিতে পারি, বুঝতে পারতেছ? এই দ্বিঘাতকে ডিরেক্ট আমরা যদি বর্গের অন্তর আকারে নেই বা বর্গের যোগফল আকারে নেই, তাহলে কিন্তু আমাদের ওই সূত্রগুলো পড়ে যাইতেছে। আলটিমেটলি এই টাইপটা তোমরা যদি না চাও তাহলে স্কিপ করতে পারো, হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্কিপ করতে পারো, স্কিপ করতে পারো, হ্যাঁ, তোমার ইচ্ছা, বাট আমি তো করাই দিব, হ্যাঁ, ঠিক আছে। তো চলো করি। এখানে আমাদের এইটা আছে, এটাকে আমরা যদি লিখতে চাই তাহলে এখানে আছে ডিএক্স। আচ্ছা, আমরা সূত্রটা আগে প্রমাণ, মানে যে নিয়মটা, সেই নিয়মটাকে অ্যাপ্লাই করি। তাহলে এখানে কি বলছে, যে কোনো একটাকে জিরো স্কোয়ার ধরে নাও, যে কোনো একটাকে আমি জিরো স্কোয়ার ধরে নিই, তো ধরি এক্স মাইনাস 3 ইকুয়াল টু জেড স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারি যে ডিএক্স ইকুয়াল টু 2z dz। এখন এটা এখানে বসাও, তাহলে আমাদের ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড, যে কোনো একটাকে আমি জেড স্কোয়ার ধরে নিয়েছি, তাহলে এটাকে জেড স্কোয়ার ধরেছি, তাহলে এখানে জেড স্কোয়ার হবে, আর এখানে এক্স মাইনাস 4, বুঝতে পারছো? আচ্ছা, এখানে তো ডিএক্স এর বদলে আমাদের 2z dz হবে, ওকে, হবে আমাদের 2z dz। এখানে এক্স এর বদলে দেখো, এখান থেকে এক্স এর মানটা কি পাওয়া যায়, এক্স ইকুয়াল টু হবে জেড স্কোয়ার প্লাস 3, লিখে দাও। এখানে হবে আমাদের জেড স্কোয়ার প্লাস 3 মাইনাস 4, ঠিক আছে, ওকে। পরবর্তী লাইন তাহলে কি হবে, এখান থেকে শুরু করি। আচ্ছা, এখান থেকে শুরু করি। এখান থেকে দেখো, এই রুটের ভিতরে জেড স্কোয়ার, তো এটা বাইরে চলে আসলে শুধু জেড হবে, সেই জেড আর জেড কাটা, তো আলটিমেটলি বাইরে শুধু 2 থাকবে ধ্রুবক আকারে। এখানে আছে ডিজেড ডিভাইডেড রুট ওভার অফ এখানে জেড স্কোয়ার এখানে -1 শুধু, জেড স্কোয়ার -1। এটা কোন ফর্মুলা বলতে পারবা? ওই যে লনের ফর্মুলা অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো চলো লনের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে 2 এখানে হবে লন আর জেড, তারপর মাঝখানে প্লাস, তারপর রুট ওভার অফ জেড স্কোয়ার -1 প্লাস সি। জেডের মানটা বসায় দাও জাস্ট, 2 লন জেডের মানটা যদি আমি বসাই দিই তাহলে কি হবে, জেড ইকুয়াল টু রুট ওভার অফ এইটা নাকি, তাহলে রুট ওভার অফ এক্স মাইনাস 3 মাঝখানে প্লাস জেড স্কোয়ার -1, জেড স্কোয়ার মাইনাস, আমরা যদি জেড স্কোয়ারের মান বসাই দিই তাহলে রুট ওভার অফ আছে আমাদের এখানে এক্স মাইনাস 3 -1, এক্স মাইনাস 4 প্লাস সি। এইটাই আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো।
ওকে, তো চলো আমরা নেক্সট টাইপে চলে যাই। এখানে কি বলছে, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড এক্স এ প্লাস বি টু দি পাওয়ার এন এবং dx ডিভাইডেড এক্স রুট ওভার অফ এ প্লাস বি টু দি পাওয়ার এন, রুটের ভিতরে আবার রুটের বাইরে আর কি আকারের থাকলে প্রথম ইন্টিগ্রালের ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন, প্রথম ক্ষেত্রে এই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1/u এবং দ্বিতীয় ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1/u স্কোয়ার ধরতে হবে। ঠিক আছে, অর্থাৎ রুট থাকলে আমাদের এখানে স্কোয়ার ধরতে হবে, আর রুট বিহীন হলে শুধু 1/u ধরতে হবে। এটি ইউ মানে জেড আর কি। হ্যাঁ, তুমি ইউ ধরতে পারো, জেডও ধরতে পারো, যেটা তোমার ইচ্ছা। তুমি চাইলে এখানে যে কোনো কিছু ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমাদের একটা উদাহরণ দিয়েছে, এই উদাহরণটা দিলে আশা করি বুঝতে পারবা। ভালো করে খেয়াল করো, dx ডিভাইডেড এক্স তারপরে a প্লাস বি এক্স টু দি পাওয়ার এন। এখানে dx ডিভাইডেড এক্স 4 প্লাস 10 এক্স টু দি পাওয়ার এন। এখানে এই যে এক্স টু দি পাওয়ার এন মানে 20 আছে, এটি তো এক্স টু দি পাওয়ার এন। এটাকে আমাদের কি ধরতে হবে, যেহেতু এখানে রুট নাই, রুট আছে রুট কিন্তু নাই, তাহলে 1/u বা 1/z ধরতে হবে। চলো তাই করি। লেট এক্স টু দি পাওয়ার 20 ইকুয়াল টু 1/z। হ্যাঁ, 1/z ধরলাম। এখন এখান থেকে আমরা এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 20 আসবে, 20 এক্স টু দি পাওয়ার 19 অ্যাকচুয়ালি। হ্যাঁ, dx ইকুয়াল টু কী হবে, মাইনাস 1/z স্কোয়ার dz। এখন এখানে তুমি যদি শুধু ডিএক্সটা রাখো, শুধু ডিএক্সটা যদি রেখে দাও তাহলে বাকি সব এই পাশে চলে যাবে না। ডিএক্স ইকুয়াল টু কী হচ্ছে, মাইনাস 1 ডিভাইডেড 20 এক্স টু দি পাওয়ার 19 জেডের উপরে স্কোয়ার, আর এখানে কি ডিজেড। বুঝতেছ? এখন আমরা জাস্ট রিপ্লেস করে দেবো সব কিছু। চলো রিপ্লেস করে দিই। আমি সব কিছু যদি রিপ্লেস করে দিই এখানে হবে কি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর জায়গায় কী হবে, আর ডিজেড মাইনাস, আর এগুলোকে আমি নিচে লিখি 20 এক্স টু দি পাওয়ার 19 জেডের উপরে স্কোয়ার। তারপর কি আছে, তারপর এখানে আছে আমাদের এক্স নাকি, নিচে লিখে ফেলো এক্স ইন্টু এক্স, তারপর ব্র্যাকেটে আছে 4 প্লাস 10 এক্স টু দি পাওয়ার 20কে কী ধরছিলাম, 1/, এখন বলতে পারতেছো যে আমি জেড দ্বারা রিপ্লেস করে দেওয়ার পরে এখানে এক্স আছে, আলটিমেটলি এক্সটাকে আমরা রিপ্লেস করে দিব। দেখো নেক্সট লাইনে ইন্টিগ্রেশন অফ, এখানে মাইনাস জেড, এই এক্স আর এই এক্স টু দি পাওয়ার 20 মিলে কি, এই এক্স টু দি পাওয়ার 19 মিলে এক্স টু দি পাওয়ার 20 হয় না, এক্স টু দি পাওয়ার 20কে আমরা 1/z দিয়ে রিপ্লেস করে দিতে পারি। এখানে আছে 20, এই এক্স আর এক্স টু দি পাওয়ার 19 যোগ করলে আমাদের এক্স টু দি পাওয়ার 20 হয়, তো সেটাকে আমরা আবার কিন্তু 1/z লিখতে পারি, 1/z। এখানে তার কিছু নাই, এখানে জেড স্কোয়ার আছে, এখানে জেড স্কোয়ার, তারপর এখানে আছে 4 প্লাস 10/, এখন দেখো এখান থেকে একটা জেড কাটা, এই 20টাকে বাইরে নিয়ে আসো, 1 ডিভাইডেড 20 মাইনাস অবশ্যই ইন্টিগ্রেশন অফ, এখানে কি হবে, এখানে হবে ডিজেড 1/z। হ্যাঁ, 1/, নিচে কি আছে, এখানে 4 প্লাস 10/, এটা দ্বারা গুণ করে দাও, মাইনাস 1 ডিভাইডেড 20, গুণ করে দিলে দেখো কি কি থাকে, গুণ করে দিলে আমাদের এখানে 4/z প্লাস 10/, এটার উপরে স্কোয়ার, এটাই তো নাকি। ওকে, উপরে কি আছে, উপরে আছে ডিজেড, তাহলে মাইনাস 1/20 ইন্টিগ্রেশন অফ, তুমি চাইলে লসাগু করতে পারো, লসাগু করলে কি হবে, লসাগু করলে এখানে আসবে আমাদের জেড স্কোয়ার, উপরে কি আছে, উপরে আছে আমাদের 4z প্লাস 10z স্কোয়ার, 4z প্লাস 10z স্কোয়ার ডিজেড। ঠিক আছে, আশা করি আমি কোনো মিস্টেক তো হয়ে গেছে, সরি, এখান থেকে আমি একটু কেটে দিচ্ছি। হ্যাঁ,
এক্সট্রিমলি সরি। এখান থেকে আমি যখন এই জেড আর জেড কাটবো তখন শুধু জেড থাকবে, 1/z তো থাকবে না। তাহলে -1/20 বাইরে চলে আসলো। এখানে থাকবে আমাদের dz, শুধু জেড পড়ে থাকবে, আমি নিচে জেড নিয়ে আসছিলাম, ঠিক আছে। এক্সট্রিমলি সরি। তাহলে জেড যদি পড়ে থাকে তাহলে জেড দিয়ে যদি গুণ করে দিই আমরা, তাহলে কি কি থাকতেছে, এখানে থাকবে 4z, আর এখানে মাঝখানে প্লাস জেড জেড কাটা শুধু, বুঝছো? এখন যদি এটাকে আমি সূত্রে বসাই, দেখো এটা আমাদের একঘাতি আছে, তাহলে পুরোটাকে জেড ধরা যায়। আর জেডের যে সহগটা সেই সহগটা দ্বারা আমাদের আগে ভাগ করতে হবে। 4 দ্বারা যদি ভাগ করি তাহলে 20-র সাথে 4 গুণ করলে 4 দুগুণি 8, তাহলে -1/80 আসে, 1/80। আর এই পুরোটাকে 1/x যদি থাকে তাহলে লন লিখতে হয়, 1/80 লন 4z প্লাস 10। এই হলো আমাদের আনসার। এখন জেডকে তুমি জাস্ট রিপ্লেস করে দাও। জেড ইকুয়াল টু তাহলে কি হবে, জেড ইকুয়াল টু হবে 1/x⁻20 মাইনাস 1/80 লন 4 1/x⁻20, 1/x⁻20 প্লাস 10 প্লাস c। এই হলো আমাদের সঠিক উত্তর। আশা করি এই ম্যাথটাও সবাই বুঝতে পারছো। আলটিমেটলি এখানে আমি একটু মিস্টেক করে ফেলছিলাম। ওকে, এবার ঠিক আছে। তো চলো, আচ্ছা আমাদের মনে হয় অনেক লং ভিডিও হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি টাইপ 10 পর্যন্তই রাখলাম। পরবর্তীতে কয়েকটা ভিডিওতে আমি টাইপ 10 থেকে 11 থেকে 20, 21 থেকে 30 এবং 31 থেকে এরকম করে সব টাইপগুলো তোমাদের কাভার করে দিব। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আমাদের একটা ফেসবুক পেজ আছে এই একই নামে, উদ্যম একাডেমি। আমাদের ফেসবুক গ্রুপও আছে। তো ফেসবুক গ্রুপে আমরা বিভিন্ন আপডেট দিয়ে থাকি, বা এখানে তুমি চাইলে পোস্ট করতে পারো যে কোনো কিছু জানার জন্য। এই গ্রুপেও কিন্তু তুমি যুক্ত হয়ে যাবা। আর কীভাবে যুক্ত হবা, তুমি যদি শুধু ইউটিউবে দেখে থাকো আমাদের ভিডিওগুলো, তাহলে তুমি ইউটিউবে অ্যাবাউট সেকশনে গেলে দেখবা আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজের লিঙ্কগুলো দেওয়া আছে। তো সেই লিঙ্কগুলো থেকে তুমি ডিরেক্ট জয়েন হয়ে যেতে পারো। আর না হলে তুমি নিচে কমেন্ট করতে পারো যে ফেসবুক গ্রুপে অ্যাড হইতে, তখন আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, আর যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবা, সময় বের করে হলেও তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকবা।